গল্প এক গুচ্ছ কদম ফুল। লেখনীতে জেরিন আক্তার। বর্ষার দিন, আকাশ ভরা কালো মেঘ বিরাজমান। রাস্তায় ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর সেই বৃষ্টির ফোঁটায় ভিজে যাচ্ছে গ্রাম ও শহরের অলিগলি, রাস্তা ও মাঠ ময়দান। জেরিন কলেজ থেকে ফিরছে। ছোট্ট ছাতা মাথায় দিয়ে সে রাস্তার ধারের ফুলের দোকানের সামনে দাঁড়ায়। ফুলপ্রেমী মানুষ সে, তাই তো কদম ফুলের গুচ্ছগুলো দেখে তার চোখ আটকে যায়। বর্ষার কদম তার খুব প্রিয়। ছোটবেলায় বাবা তাকে কদম ফুল এনে দিত। আজ বাবা তার কাছে নেই, তবে কদম ফুলগুলো যেন সেই স্মৃতিগুলো মনে করিয়ে দিচ্ছে। ফুলের দোকানদার বলতে লাগে, আপু মনি, ফুলগুলো কি নিবেন? হ্যাঁ নিব, কত দাম বলো? বেশি না আপু, মাত্র 20 টাকা। জেরিন ফুলগুলো কিনে নিল, এক গুচ্ছ কদম ফুল। ফুলগুলো হাতে নিতেই হঠাৎই চোখে পড়ে রাস্তার অপর প্রান্তে এক ছেলে ভিজছে। পরনে তার গাঢ় নীল রঙের শার্ট আর ব্লু জিন্স, বৃষ্টিতে ভেজার ফলে তার চুলগুলো কপালে লেপ্টে আছে। তার চশমার কাঁচ বৃষ্টির ফোঁটায় ঢেকে গেছে, তবু সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। চোখের কোণায় জমে থাকা নোনা অশ্রু কণাগুলো যেন মুছে যাচ্ছে বৃষ্টির পানিতে। জেরিন কৌতূহলী হয়ে এগিয়ে গিয়ে বলে, তুমি কদম ফুল চাও? ছেলেটি চমকে ওঠে। তার নাম রাফি। সে এক দৃষ্টিতে জেরিনের হাতে থাকা কদম ফুলগুলোর দিকে তাকায়। না, চাঁদ চাই, কিন্তু তা তো পাওয়া যায় না। তাই কদমগুলোকে চাঁদ মনে করে দেখছিলাম। জেরিন মৃদু হাসে, তার হাসিতে চোখ হাসে, বামে গালে তোল পড়ে লাল আভা ছড়ায় তার ফর্সা মুখে। কদম ফুল চাঁদের মতো হয়? রাফি মুচকি হেসে বলে, হ্যাঁ, চাঁদের মতোই মায়াবী, যেমন তুমি। জেরিন খানিকটা লজ্জা পায়, লজ্জায় লাল রঙা হয়ে বলে, তুমি চাঁদ পাবে না, তবে এই কদমগুলো পাবে। বলেই সে এক গুচ্ছ কদম ফুল রাফির হাতে তুলে দেয়। রাফি অবাক হয়ে জেরিনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তোমার নাম কি? জেরিন। আমার নাম রাফি। দেখা হবে, জেরিন। জেরিন কোনো উত্তর দেয় না। তার হৃদয় তখন এক গুচ্ছ কদম ফুলের মতোই মায়া ভরা। আর রাফির হাতে প্রথম দেখা হওয়ার সেই কদমগুলো ধরা রইল। রাফি ভেজা চশমা খুলে কদম ফুলের গন্ধ শুকছে। আর জেরিন ধীর পায়ে হাঁটছে বৃষ্টির ভেতর দিয়ে। মনে মনে ভাবছে, কদমের মতো কেউ যদি আমার জীবনে এসে চিরকাল থেকে যেত। বর্ষার পরদিন কলেজ ক্যাম্পাসে, আকাশে মেঘের আনাগোনা, হালকা বাতাস বইছে ধরণী জুড়ে। কলেজের করিডোরে জেরিন দাঁড়িয়ে আছে, পরনে তার অ্যাশ ও সাদা রঙের কলেজ ড্রেস, চোখে কাজল, দীঘল কালো চুলগুলো উন্মুক্ত, তাই হালকা বাতাসে তা উড়ছে। মনের অজান্তেই বারবার কালকে সেই ছেলেটির কথা মনে পড়ছে। রাফি নামটা যেন মাথার ভেতর ঘুরছে। জেরিন তার বান্ধবী তিশার সাথে দাঁড়িয়ে কথা বলছে। তিশা, তার ছেলেটার নাম কি? জেরিন ভাবলেশহীনভাবে উত্তর দেয়, রাফি, ওর নাম রাফি। তিশা, তা তুমি কেন ছেলেটাকে কদম ফুলগুলো দিলে শুনি? তুমি কি তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছ নাকি? জেরিন, আরে না, এমন কিছুই না, তবে বারবার বহুবার সেই ছেলেটাকে আমার পড়ছে। তিশা, এত মনে পড়া তো প্রেমের লক্ষণ। জেরিন কিছু বলতে যাবে এর আগেই হঠাৎ করিডোরের ওপাশ থেকে রাফির আগমন। চোখে সেই চশমা, হাতে কয়েকটা খাতা। তার দৃষ্টি সোজা জেরিনের দিকে। তিশার সাথে কথা বলতে বলতেই রাফি ধীরে ধীরে ওদের কাছে এসে দাঁড়ায়। এই যে মিস জেরিন। জেরিন চমকে ওঠে। তুমি আমাকে চিনলে? রাফি হাসে, চিনি না, তবে কালকে সেই কদম ফুলের মেয়েকে ভুলিনি। রাফির মুখে এমন কথা শুনে জেরিন লজ্জা পায়। তিশা বিষয়টা বুঝে ফেলে, সে ফিক করে হেসে বলে, ওহ, তাহলে তুমি সেই ছেলেটা যার হাতে জেরিন কদম ফুল দিয়েছিল? রাফি মৃদু হাসে, হ্যাঁ, আর সেই কদমগুলো এখনো আমার কাছে আছে। যেদিন তোমার বান্ধবী আমার চাঁদ হবে, সেদিন এগুলো চাঁদের ফুল হয়ে যাবে। জেরিন এবার মুচকি হেসে বলে, তুমি সবসময় এমন পাগলের মতো কথা বলো?
রাফি চোখে চোখ রেখে বলে, কদমের গন্ধ যে আমায় পাগল করে দেয়। তোমাকে কি করে ভুলবো বলো তো? জেরিন এবার মাথা নিচু করে। রাফির চোখের গভীরতায় হারিয়ে যায়। রাফির চোখ দুইটার মাঝে জেরিন নিজেকে খুঁজতে ব্যস্ত। রাফির চোখ দুইটার মাঝে নির্লিপ্ততা খুঁজে পায় জেরিন চোখ জোড়াতে কেন যেন মায়ের জড়ানো কিছু অনুভূতির দেখা মেলে। একটু একটু করে জেরিন তলিয়ে যেতে লাগে সে দু চোখের গহীনে। এরপর রাফি ধীর পায়ে চলে যায় তার ক্লাসরুমের দিকে। জেরিন অপলক নেত্রে তাকিয়ে দেখে রাফিকে, কিন্তু যাওয়ার আগে জেরিনকে বলে, আবার দেখা হবে। কদমের গন্ধ তো তোমার কাছেই রয়েছে। জেরিন তার পায়ের দিকে তাকিয়ে দেখে তার পায়ের কাছে পড়ে আছে একটি শুকনো কদম ফুল। রাফির রেখে যাওয়া প্রথম চিহ্ন। সন্ধ্যা ঘনিয়ে আসছে, পূর্ব দিগন্তে থাকা সূর্যটা একটু একটু করে মেঘের আড়ালে তলিয়ে যাচ্ছে যেন। অস্তমান সূর্যটার চারপাশে লালিমা আভা রক্তিম বর্ণ ধারণ করেছে, যেন কিছু পাখি তার আপন নীড়ে ফিরতে ব্যস্ত আর কিছু পাখি তার নীড়ে বসে গুঞ্জন ছড়িয়ে দিচ্ছে। দূর আকাশপানে তাকিয়ে বারান্দায় বসে বসে জেরিন এসব দেখতেই ব্যস্ত। তার হাতে একটা নীল রঙের কলম অবহেলিত হয়ে হাতের কাছেই পড়ে আছে একটা টকটকে লাল ডায়েরি। ডায়েরিটা অবশ্য আজকেই কিনে এনেছে সে, যাতে সে লিখবে মন গহীনে থাকা অব্যক্ত কিছু কথা ও শব্দমালা, যাকে নিয়ে লিখবে সে এখনো জেরিনের অনুভূতির সাথে পরিচিত হয়নি। তবু জেরিন ভেবেছে লিখবে সে এমন কিছু না বলা কথার মালা যা অপরজন কখনো জানবে না। ডায়েরিটার পাশেই রয়েছে এক কাপ গরম দুধ, চা চায়ের কাপ থেকে অবিরত গরম ধোঁয়া উঠছে আর মৃদু বাতাসে মিশে যাচ্ছে। ডায়েরিটা খুলে জেরিন লিখতে শুরু করে। লাল ডায়েরি, পাতা হতে নিও তুমি আমার এক বুক ভালোবাসা, পূর্ণ হোক প্রিয় তোমার জীবনের প্রতিটি আশা। জানি না কোন অনুভূতি জেগেছে মনে, দোলা দিচ্ছে প্রাণী, কিছু কিছু আশা জেগে দিচ্ছে মনে, তারা অজান্তেই অবেলায় দেখা বৃষ্টিস্নাত তুমি, তার প্রেমে আমি জেরিন দিশেহারা। ভালোবাসার কোনো রং নেই, তবুও তুমি রঙিন শূন্য জীবনের পূর্ণ, তুমি আমার চাওয়া পাওয়ার অন্ত, তুমি ওহে প্রিয় রাফি। এতটুকু লিখেই ডায়েরির পাতা বন্ধ করে দিল জেরিন আর পড়ার টেবিলে বসে পড়তে লাগলো। ধরনীর বুকে রাত্রি নেমে এলো। খাওয়া শেষে জেরিন সেই বৃষ্টিস্নাত তরুণকে নিয়ে ভাবনার জগতে পাড়ি জমালো। তাকে নিয়ে ভাবতে ভাবতেই ঘুমের কোলে ঢলে পড়ল সে। পরদিন বিকালে কলেজ ক্যাম্পাসের লাইব্রেরি। আকাশে রোদের সাথে মেঘের লুকোচুরি। রাফি আর জেরিন দুজনেই লাইব্রেরি বসে পড়াশোনা করছে। রাফি চোখে চশমা দিয়ে বইয়ের পাতায় ডুবে আছে, আর জেরিন বারবার আর চোখে তাকাচ্ছে রাফির দিকে। হঠাৎই রাফি জেরিনের দিকে তাকিয়ে মুচকি হাসে। তোমার কি হয়েছে? বই না দেখে আমার দিকে তাকিয়ে আছো কেন? জেরিন লজ্জায় মুখ নিচু করে ফেলে। না, এমনি। কদম ফুলের কথা মনে পড়ল। রাফি চোখ সরিয়ে ফেলে। তুমি কদম ফুল পছন্দ করো, তাই না? হ্যাঁ। কেন? তাহলে আসো, আজ তোমাকে কদম বাগান দেখাবো। জেরিন কিছুটা অবাক হয়। এখানে কদম বাগান আছে? রাফি হাসে। তোমার চোখের ভেতরেই তো রয়েছে, শুধু একটু মন দিয়ে দেখতে হবে। জেরিনের বুকের ভেতরটা কাঁপে। রাফি কি মনের কথা বলছে? ক্যাম্পাসের এক কোণে খোলা জায়গা। রাফি আর জেরিন বসে আছে। আকাশে হালকা মেঘ, বাতাসে কদমের গন্ধ ভেসে আসছে। রাফি ধীরে ধীরে পকেট থেকে একগুচ্ছ কদম ফুল বের করে। এই কদমগুলো আমি আজ সকালে তোমার জন্যই তুলে এনেছি। জেরিন চমকে ওঠে। আমার জন্য? হ্যাঁ, কারণ তুমি কদম ফুল পছন্দ করো, আর আমি তোমাকে। এই কথা শুনে জেরিন যেন নির্বাক হয়ে গেল, সে কিছু বলতে পারল না। চোখের কোণায় জল জমে ওঠে। রাফি আবার বলে, তোমার চোখে যখন এই কদমের মতো জল জমে, তখন আমার মনটা কেমন করে। তুমি কি আমাকে কদমের মতো করে ভালোবাসবে? জেরিন চোখ বন্ধ করে ফেলে। তার চোখ বেয়ে ধূপ ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে।
তুমি কদমের গন্ধ চেয়েছিলে, আজ থেকে আমি তোমার সেই কদম। রাফি জেরিনের হাত ধরে। দুজনের মাঝে যেন বর্ষার কদম ফুলের গন্ধ ভেসে বেড়াচ্ছে। কিছুটা সময় এভাবেই কেটে যায়, মাঝে বার কয়েকবার রাফি আর জেরিন দুজন দুজনার দিকে তাকিয়ে রয়। রাফি ধীরে ধীরে জেরিনের হাতে কদমের গুচ্ছটা দেয়। এই কদমগুলো যতদিন থাকবে, আমার মনেও ততদিন তুমি থাকবে। জেরিন চোখ মুছে বলে, তাহলে এই কদমের গন্ধটা চিরদিনের জন্য তোমার কাছে রেখে দিলাম। এই কদম ফুলটা যেন জেরিনের শেষ স্মৃতি, যদি ও আর কখনো না ফিরে আসে। রাফি আজ বেজায় খুশি সে তার মনের কথা জেরিনকে বলতে পেরেছে। রাতে নির্ঘুম রাত কাটছে, ওপর পাশে থাকা জেরিন এরও, তারা অবশ্য একই কলেজের স্টুডেন্ট আর পাশাপাশি ছাত্র ও ছাত্রী নিবাসে তারা দুজন থাকে। জেরিন বিছানায় শুয়ে শুয়ে স্মৃতিচারণ করছে, আজকের দিনটা আমার জীবনের শ্রেষ্ঠতম একটা দিন, আজ যে আমি জানলাম আমার মতো ঘাটতারা মেয়েকেও কোনো এক ছেলে ভালোবাসে। এসব ভাবতে ভাবতেই জেরিন তার আখিদয় বন্ধ করে ফেলে আর মন স্পটে থাকা এক আয়নায় সে তার প্রিয় মানুষটির প্রতিচ্ছবি দেখতে পায়। নিজের অজান্তেই তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। ঠোঁটের হাসি ঝুলিয়ে রেখে জেরিন তাড়াতাড়ি করে উঠে বসে আর কলমখানা হাতে নিয়ে ডায়েরির পাতায় লিখতে শুরু করে। আজকে তারিখটা লিখে সে পরবর্তী কিছু কথা লিখতে থাকে। পৃষ্ঠা উল্টিয়ে আবারও লিখতে লাগে, আমায় তুমি মনের মাঝে যত্ন করে রেখো, আমায় তুমি ভালোবেসে বুকে আগলে রেখো। কেবল তুমি গুছিয়ে দিবে বলে আমি অগোছালো হয়ে যাব আবার। তুমি নিয়ম করে শাসন করবে বলে আমি অনিয়ম করব বারবার। তুমি আমার ভালোবাসা, তুমি আমার জান, তুমি হৃদয় জুড়ে থাকা এক গুচ্ছ অনুভূতি, অনেক ভালোবাসি তোমায় রাফি। এসব লেখা শেষ করে জেরিন ডায়েরিটা বন্ধ করে আর রাফিকে নিয়ে ভাবতে ভাবতেই ঘুমের রাজ্যে পাড়ি জমায়। সকালে ক্লাস শেষে সে আজ রাফির দেখা পায়নি, হয়তো ব্যস্ত আছে। জেরিন মনে মনে খুব মিস করছে তার প্রিয়তমকে। দুপুরটা অলসভাবে কেটে যায়। ধরণী জুড়ে সন্ধ্যা নামছে, আকাশে কালো মেঘের ঘনঘটা, চারদিকে জোরে জোরে বাতাস বইছে, যা ঝড় বৃষ্টি শুরুর আলামত স্বরূপ। এই সময়ে কেউ বা কলেজ ক্যাম্পাস থেকে দ্রুত পায়ে হোস্টেলে ফিরছে, আবার কেউ বা দোকানে যাচ্ছে। বৃষ্টির দিনে গরম ধোয়া ওঠা চা সবারই বেশ প্রিয় বলা চলে। এভাবেই সময় বহমান। জেরিন আজ সারাদিন রাফির কোনো খোঁজ পায়নি। রাফির ফোনটাও অফ দেখাচ্ছে, বারবার মেসেজের রিপ্লাইও দিচ্ছে না। জেরিন মনে মনে দুশ্চিন্তা করছে ভীষণ। সন্ধ্যার আগে জেরিন কলেজ ক্যাম্পাসের দিকে হাঁটতে হাঁটতে যায়। উদ্দেশ্য একটাই, রাফির হোস্টেলের সামনে গেলে যদি একবার রাফির দেখা মেলে তো রাফিকে জিজ্ঞেস করবে কি হয়েছে তার। জেরিন আনমনে হাঁটছে, দীঘল কালো চুলগুলো খোপা করে রাখা, বাতাসের বেগে খোপাটাও আধখোপা হয়ে খুলে যাওয়ার জোগাড়। জেরিন হঠাৎই দেখতে পায় রাফি গাছতলায় দাঁড়িয়ে, আর তার সামনে দাঁড়িয়ে আছে অচেনা এক মেয়ে। জেরিনের মনে কিছুটা সন্দেহের উৎপত্তি হয়। সে হাঁটতে হাঁটতে রাফির প্রায় নিকটে এসে যায়। সে শুনতে পায় মেয়েটি রাফির হাত ধরে কাঁদছে। রাফি, প্লিজ, তুমি আমাকে ভুলে যেতে পারো না। আমি তো তোমাকে ভালোবাসি। রাফি মেয়েটির হাত ছাড়িয়ে নিয়ে বলে, আমি তোমাকে অনেক আগেই বুঝিয়ে দিয়েছি, আমি তোমার জন্য আর অনুভব করি না। প্লিজ চলে যাও। এই দৃশ্য দেখে জেরিনের হৃদয় চুরমার হয়ে যায়। সে আর দাঁড়ায় না। রাফির দিকে তাকিয়ে বলে, এক মনেতে কয়জনেরে ঠাঁই দিবা তুমি, কারো মন জুড়তে না পারো, মন ভাঙার অধিকারটা তো নেই তোমার, এ বলে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে যায় সে। হোস্টেলের রুমে এসে জেরিন দরজা বন্ধ করে দেয়। এতক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেছে। জানালার কাচ বেয়ে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে। জেরিনের মনে বারবার ভেসে উঠছে সেই দৃশ্য, রাফি আর সেই মেয়ে। রাফি কি তাহলে আমার সাথে প্রতারণা করছে? জেরিনের চোখ দিয়ে বিনা মেঘে অশ্রু ঝরছে। টেবিলে রাখা শুকনো কদম ফুলের গুচ্ছটা হাতে তুলে নেয়। তুমি আমার কদম হয়ে এসেছিলে, অথচ আজ তুমি অন্য কারো হয়ে গেলে। এমন সময় দরজায় ধাক্কা। জেরিন, প্লিজ দরজা খোলো, আমার কথা শোনো। রাফির কণ্ঠস্বর। কিন্তু জেরিন কোনো উত্তর দেয় না। জেরিন, আমি জানি তুমি ভুল বুঝছো, প্লিজ আমাকে সুযোগ দাও সব ব্যাখ্যা করার।
জেরিন বালিশে মুখ গুজে হাউমাউ করে কাঁদতে থাকে। বাইরে রাফি বৃষ্টিতে ভিজছে। হাত থেকে কদমের ফুলগুলো মাটিতে পড়ে গেছে। আমি কি সত্যিই তোমার কাছে কদমের মতো মূল্যহীন হয়ে গেলাম, জেরিন? বৃষ্টি আর রাফির চোখের জল যেন মিলে মিশে একাকার হয়ে গেছে। বৃষ্টিতে আনমনে ভিজতে লাগে রাফি, বৃষ্টির পানিতে ধুয়ে যেতে লাগে তার দু চোখের অশ্রুকণা। অন্যদিকে রুমে বন্দি জেরিন নীরবে চোখের পানি বিসর্জন দিচ্ছে। সে নিজেও বারবার ফোন স্ক্রিনে থাকা হাস্যজল মুখের মানুষটাকে দেখছে। সে মানুষটা আর কেউ না, তারই প্রিয় মানুষ রাফি, যাকে সে অনেক ভালোবাসে। বৃষ্টির বেগ বৃদ্ধি হতেই রাফি হেঁটে চলে যায় তার হোস্টেলের দিকে। আর এদিকে জেরিন চলে আসে হোস্টেলের বারান্দার দূর হতে দেখতে পায় রাফি তার রুমে চলে গেল। জেরিন ও ফাঁকা জায়গায় দাঁড়িয়ে দুহাত দুদিকে প্রসারিত করে বৃষ্টিতে ভিজতে লাগে। বৃষ্টির পানিতে তার শরীরে শীতল হাওয়ায় শিহরিত হয় তার দেহ ও মন। আচমকা বিজলি চমকালে জেরিন কিছুটা ভয় পেয়ে যায় আর তার রুমে এসে যায়। জামা কাপড় চেঞ্জ করে শুয়ে পড়ে। সে রাতে 4টার দিকে গায়ে কাঁপুনি দিয়ে জেরিনের জ্বর আসে। জ্বরের ঘোরে বিড়বিড় করে জেরিন বারবার বলতে লাগে, রাফি তু মি শুধু আমা রহুমা মামুন করো না আমার সা থে আ মি তো মাকে ছাড়া বাঁচ বো না। জেরিনের রুমমেট তিশা বারবার মাথায় পানি দিয়ে দিচ্ছে, জেরিনের কপালে জল ভর্তি করে দিচ্ছে অনবরত, তবু জ্বর যেন কমার নামও নিচ্ছে না। ফজরের একটু আগে জেরিনের জ্বর নেমে যায়। তিশা যেন হাঁফ ছেড়ে বাঁচল। অনেক বেলা করে জেরিনের ঘুম ভাঙে। শরীরটা বেশ হালকা লাগছে, জ্বর সেরে গেছে বোধ হয়, তবুও শরীরটা বড্ড দুর্বল লাগছে। জেরিন আর তিশা দুই বান্ধবী মিলে হালকা নাস্তা করে নেয়। তিশা ভার্সিটির ক্লাস করতে চলে যায় আর জেরিন একা একাই রুমে শুয়ে ফোন দেখতে লাগে। দুপুরের দিকে সে নেট অন করে করে তো তার চক্ষু কপালে উঠে যায়। রাফি প্রায় 300+ মেসেজ দিয়েছে। সবার শেষে দেওয়া মেসেজটা সে নোটিফিকেশন থেকে দেখে নেয়। সেখানে লেখা ছিল, আমার জান, আমাকে তুমি ভুল বুঝো না প্লিজ। জেরিন রাগ নিয়েই রাফির দেওয়া সমস্ত মেসেজ সিন করে আর মেসেজগুলো পড়তে শুরু করে। প্রায় 20টার মতো মেসেজ পড়েছে। অমনি কল আসে, কলটাও রাফি কি করেছে। রাগে দুঃখে জেরিন ফোন অফ করে দেয় আর ঘুমিয়ে পড়ে। অন্যদিকে রাফি আজ সারাদিন জেরিনের কোনো খোঁজ পায়নি। ফোন করেছে, মেসেজ দিয়েছে, কিন্তু কোনো উত্তর নেই। ক্লাস শেষ ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে তিশা। তিশাকে দেখে রাফি তার রুমে চলে যায়। টেবিলে একগুচ্ছ শুকনো কদম ফুল দেখে মনটা ভেঙে যায়। জেরিন, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। কেন তুমি আমার কথা শুনলে না? রাফি ঠিক করে সে আজ সবকিছু জেরিনকে জানাবে। তাই একটা পৃষ্ঠায় সে কিছু কথা লিখে ফেলে। লেখা শেষে ক্যাম্পাসে এসে তিশার সামনে উপস্থিত হয়। রাফি, আপু। তিশা, জি ভাইয়া বলুন। আসলে কিভাবে যে বলি, আমার একটু হেল্প করুন। আপনার বান্ধবী আমার ওপরে রাগ করে আছে, প্লিজ এই চিঠিটা নিয়ে গিয়ে জেরিনের হাতে দিবেন। ও আমার কলটাও ধরছে না। রাফি চিঠিটা হাতে নিয়ে তিশা বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া, দিবনি। রাফি ধন্যবাদ স্বরূপ মুচকি হাসি দিয়ে গার্লস হোস্টেলের পিছনের রাস্তায় চলে যায়। সন্ধ্যা, আকাশে সোনালি রোদ মিশে যাচ্ছে সন্ধ্যার আধারে। জেরিন জানালার পাশে বসে আছে। হাতে রাফির দেওয়া সেই কদম ফুল। তার চোখ এখনো শুকায়নি, এখনো শ্রাবণের বাড়িধারার ন্যায় তার দু চোখে নোনা জলের বৃষ্টিপাত হচ্ছে। তখনই দরজায় টোকা পড়ে। তিশা দরজা খুলে বলে, এই জেরি, তোমার জন্য একটা চিঠি এসেছে। চিঠি? জেরিন কিছুটা অবাক হয়। চিঠির খাম খুলে দেখে ভেতরে একগুচ্ছ কদম ফুল আর একটা চিঠি। চিঠির ওপর লেখা, কদমের গন্ধ এখনো কি তোমার কাছে আছে? জেরিনের হাত কাঁপতে থাকে। সে ধীরে ধীরে চিঠি খুলে পড়তে লাগে। চিঠির মধ্যে, প্রিয় জেরিন, তুমি যখন প্রথমবার আমার হাতে কদম ফুল দিয়েছিলে, সেই দিন থেকে তুমি আমার মনের চাঁদ হয়ে গেছো। কাল যে মেয়েটির সাথে আমাকে দেখেছিলে, সে আমার পুরনো বন্ধু। ও একসময়ে আমাকে ভালোবাসতো।
কিন্তু আমি কখনো ওকে সেইভাবে দেখিনি। ওর প্রতি আমার কোনো অনুভূতিও নেই। আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমি আমার কদম, আমার চাঁদ। প্লিজ, আমাকে বিশ্বাস করো। ইতি। তোমার রাফি। চিঠির শেষে আরো একটা লাইন লেখা। যদি আমার কথা বিশ্বাস করো, তবে কদমের ফুলগুলো জানালার বাইরে রেখে দিও। আমি সেই গন্ধে বুঝে নিব তুমি আমায় ক্ষমা করে দিয়েছ। জেরিন কাঁদতে কাঁদতে কদমের ফুলগুলো জানালার বাইরে রেখে দেয়। রাফি তখন রাস্তার ওপাশেই দাঁড়িয়ে। কদমের ফুলগুলো দেখে তার চোখ নোনা জলে ভরে যায়। সে হাসি মুখে ফিসফিস করে বলে, ধন্যবাদ, কদমের গন্ধ। তুমি আমার চাঁদকে ফিরিয়ে দিয়েছ। সময় বহমান, সময় কারো মুখাপেক্ষী নয়, সময় তার নিজ নিয়মে চলে। ঘড়ির কাঁটা টিক টিক করে এগিয়ে চলে। এভাবেই দিন ফুরালো, রাত ফুরালো, সপ্তাহ কেটে মাস ফুরালো। ঋতু পরিবর্তন হলো, ক্যালেন্ডারের পাতা উল্টিয়ে দেখতে দেখতে প্রায় 4টা বছর পেরিয়ে গেল। এই 4টা বছরে বদলে গেছে অনেক কিছুই, শুধু বদলায়নি রাফি আর জেরিনের ভালোবাসা ও তাদের দুজনের অনুভূতি। এজন্যই বোধহয় কথায় বলে, ভালোবাসা তাদের জন্যই শ্রেষ্ঠ, যারা শত বাধা বিপত্তির পরেও একজন আরেকজনের প্রতি আসক্ত। এই ছেড়ে যাওয়ার যুগে এসেও রাফি জেরিন দেখিয়ে দিয়েছে কাউকে ভালোবেসে পাশে থাকার অঙ্গীকার কতটা প্রখর হয়। এখন তারা দুজনেই প্রতিষ্ঠিত, দুজনেরই নিজস্ব একটা পরিচয় রয়েছে, দুজনেই পেরেছে একটা সম্পর্ক বহাল রেখে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে। অবশ্য এজন্য কম কাঠখড় পোড়াতে হয়নি দুজনকে, বহু কষ্ট, ত্যাগ ও তিতিক্ষার ফলে সফলতা। এই তো গত সপ্তাহে রাফি তার পরিবার নিয়ে গিয়েছিল আনুষ্ঠানিকভাবে জেরিনকে দেখতে। ছেলে মেয়ে রাজি, তাই দুই পরিবার আর অমত করেনি বিয়েতে। আজ বাদে কাল গায়ে হলুদ, আর পরশু দুজনের বিয়ে। বিয়ে মানে যেমন আনন্দ তেমনই ঝামেলাও বটে, তাই তো আজ 3 দিন যাবৎ বিয়ের তোড়জোড় চলছে দুই বাড়িতেই। জেরিন ব্যস্ত হাতে রাফির নাম্বার ফোনে ডায়াল করছে। 01329 3। রিং হচ্ছে কিন্তু কল রিসিভ হচ্ছে না। হয়তো ব্যস্ত আছে, নয়তো রাফির ফোন সাইলেন্ট মুডে আছে। এই বেডার আবার বদ অভ্যাস ফোন সাইলেন্ট করে রাখা। জেরিনের মনে অভিমান জমে, সে চুপচাপ তার আম্মুর কাছে চলে যায়। জেরিনের আম্মু, কি হয়েছে রে মা, আজ তোর মনটা মলিন কেন? আজ বাদে কাল তোর গায়ে হলুদ, মন খারাপ করে থাকিস না। জেরিন, আসলে আম্মু রাফি কল রিসিভ করছে না। আমি একটু ভেবেছিলাম হলুদের জন্য শপিংয়ে যাব ওর সাথে, কিন্তু তোমার মেয়ের জামাই মহাশয় ব্যস্ত আছেন। ও। জেরিনের আম্মু, রাগ করিস না সোনা মেয়ে আমার, তুই বরং তোর বান্ধবীদের সাথে চলে যা। জেরিন হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চলে যায়, তার বান্ধবীদের সঙ্গে নিয়ে বগুড়া নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা দেয়। শপিংয়ে গিয়ে প্রথমে তারা যায় বনানী শাড়ি হাউসে, গিয়ে সবাই মিলে হলুদের জন্য শাড়ি কেনে। জেরিনের শাড়িটা অবশ্য আলাদা, হলুদ জমিন আর পাড়টা লাল টকটকে, মাঝে কিছুটা লাল রেশমি সুতার সূক্ষ্ম কাজ করা। শাড়ি কেনা শেষে সবাই মিলে ম্যাচিং অর্নামেন্টসও কিনে ফেলে। বাসায় ফেরার পথে হলুদের ডেকোরেশনের জন্য ফল ও কেক কিনে নেয়। বাসায় ফিরে সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, বাকি কাজ বাড়ির বাকি সদস্যরা করবে। পরদিন সকালবেলা হতে নিকটাত্মীয়রা ভিড় জমায় জেরিনদের বাড়িতে। দুপুর শেষে আলো ছায়ায় যুক্ত পড়ন্ত রোদ মাখা উঠোন। ঘরের চারপাশে হলুদ ও লাল কাপড় ঝুলছে। রঙিন বাতি আর ফুল দিয়ে সাজানো হয়েছে মনোরম ঘরে। সন্ধ্যায় জেরিন আজ সবার মাঝে বসে আছে। তার পরনে হলুদ শাড়ি, হাতে লাল কাচের চুড়ি, কানে গলায় বাজুতে গাঁদা ফুলের গহনা। জেরিনকে যেন আজ পরিপূর্ণ রূপে নারীর মতো লাগছে। চারপাশে রয়েছে জেরিনের খালাতো, মামাতো, ফুফাতো, চাচাতো বোনেরা, সবাই ঘিরে নিয়েছে জেরিনকে। বান্ধবীরা হাসি ঠাট্টায় মেতে আছে। কেউ বা বক্সের গানের তালে তালে নৃত্য করছে, আবার কেউ বা জেরিনের হাতে মেহেদি পরাচ্ছে। সবার প্রথমে জেরিনের আম্মু বাবা হলুদ লাগায় জেরিনের গালে, কপালে আলতো চুমু দিয়ে দেয়। জেরিনের আম্মু একটা মাত্র মেয়ে বলে কথা। একে একে সবাই জেরিনের গায়ে মিষ্টি সুরে হলুদ মাখাচ্ছে। কিন্তু জেরিনের মনটা উড়ে যাচ্ছে অন্য কোথাও। তার চোখ খুঁজছে একজনকে, রাফি। রিভা খেয়াল করে জেরিন চুপচাপ। সে এসে পাশে বসে বলে, ভাবি, কি হলো? মন খারাপ কেন?
রিভাকে দেখে জেরিন তো অবাক আশ্চর্য হয়ে চলে গিয়েছে, বলল, কি ব্যাপার রিভা, তুমি এখানে? রিভা বলল, হ্যাঁ ভাবি, আমি তোমাকে দেখতে এসেছি। এরপর জেরিন হেসে বলে, না, এমনি। মন খারাপ নয়, কেমন যেন ঘোর লাগছে। আজ আমি রাফির ঘরনি হতে চলেছি। বিশ্বাস হচ্ছে না। রিভা মিষ্টি হেসে বলে, কি ভাবছো ভাবি? রাফি ভাইও কিন্তু তোমার জন্য অস্থির হয়ে আছে। গায়ে হলুদের আয়োজনে তার মন বসছে না। একগুঁয়ে মানুষটা কেবল তোমাকেই খুঁজছে। জেরিন লাজুক এসে মাথা নিচু করে। অন্যদিকে রাফির বাড়ি। রাফি বারবার ফোন চাইছে, কিন্তু তার বজ্জাত বন্ধুরা তার হাতে ফোন দিচ্ছে না। একটু পর রাফি জোর করে ফোনটা কেড়ে নেয়। আয় হায়, আমার বউটা দেখি গতকাল 5বার কল দিয়েছিল, কাজের চাপে ফোনটাও হাতে নেওয়ার সময় পাইনি। দূরের জেরিনের কোনো খোঁজ নেই। রাফির গায়ে হলুদ মাখানো চলছে, কিন্তু তার মন কেবল জেরিনের কাছে। রাফির মা এসে বলে, কি রে, এমন মুখ শুকনো করে বসে আছিস কেন? আজ তোর জীবনের বিশেষ দিন, হাসিস না কেন? রাফি মুচকি হেসে বলে, আম্মু, আমি জেরিনকে দেখতে চাই। ওর হাসিটা না দেখলে মনটা অস্থির লাগছে। মা চোখ টিপে বলে, তাহলে যা, বৌমাকে একবার দেখে আয়। তবে সাবধানে, কেউ যেন টের না পায়। রাফির চোখ চকচক করে ওঠে। সে একগাদা হলুদ মেখে ছুটে যায় জেরিনের বাড়ির দিকে। জেরিন উঠোনে দাঁড়িয়ে, হাত ভর্তি হলুদ রং। রাফি চুপচাপ এসে পেছনে থেকে দাঁড়ায়। জেরিন। জেরিন চমকে ঘুরে দাঁড়ায়। রাফিকে দেখে চোখে জল চলে আসে। তুমি এখানে? রাফি হাসি মুখে বলে, আমার বউটার গায়ে হলুদের রংটা না আমার দেখা হয়নি। দেখলাম আর কি। জেরিন মৃদু হাসে, তোমারও তো হলুদ রং লেগেছে। আমায় না বলে এসেছো কেন? রাফি জেরিনের হাত ধরে ফিসফিস করে বলে, এই রংটা তোমার নামের। তুমি আমার জীবনে এমন একটা রং নিয়ে এসেছো যা মুছে ফেলা যায় না। শুধু ঘনিয়ে যায়, শুধু জমে যায়। জেরিনের চোখ ভিজে ওঠে। রাফি যত্ন করে জেরিনের দু চোখের পানি মুছে দেয় আর জেরিনের কপালে আলতো করে একটা চুমু খায়। তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকে। রঙিন বাতির আলোয়, হলুদের ঘ্রাণে, প্রেমের রং মাখানো সেই মুহূর্তে তাদের চারপাশটা যেন নতুন এক স্বপ্নে ভেসে ওঠে। গায়ে হলুদ শেষ হতে হতে রাত 12টা বেজে গেল। জেরিন দুহাত ভর্তি মেহেদি দিয়ে স্টেজে বসে আছে। হাত ধোয়ার পর সবাই দেখল জেরিনের হাতে মেহেদির রঙে রঙিন হয়েছে রক্তরাঙা রঙে। সবাই ফিসফিস করে বলছে, বাহ জেরি বাহ, রাফি তো দেখি তোরে খুব ভালোবাসে। জেরিন বলল, ওমা কেন রে, কেমনে জানলি হুমম? কেমনে আবার? যার হাতে মেহেদি রং যত বেশি গাঢ় তার স্বামীর ভালোবাসা তত গাঢ়। কাজিনদের কথা শুনে জেরিন মুচকি মুচকি হাসি দেয়। নাচ গানের আসর শেষ হতেই জেরিন তার আম্মুর কাছে বায়না ধরে, আম্মু আমি আজ তোমার কাছে ঘুমাবো। মায়ের কোলে মাথা রেখে জেরিন চিন্তা করছে, এতদিন ছিলাম মায়ের কোলে, কাল হতে আমি অন্য বাড়ির বউ, সেখানে সবার মন জুগিয়ে আমায় চলতে হবে। সত্যিই মেয়েদের জীবনটা ভারী অদ্ভুত। যে বাড়িতে জন্ম নেয়, যে বাড়িতে তারা বেড়ে ওঠে, একটা সময় পর সেই বাড়িতেই মেহমান হয়ে আসতে হয়। এসব ভাবতে ভাবতেই জেরিন দ্বন্দ্বাচ্ছন্ন হয়। সন্ধ্যা প্রায় 6টা বাজে। বিয়ের মঞ্চ, চারপাশে রঙিন আলো আর ফুলে সাজানো। মিষ্টি গানের সুর ভেসে আসছে। সন্ধ্যার আকাশটাও আজ যেন জ্বলে উঠেছে। জেরিনের বাড়ির উঠোনে বিশাল মঞ্চ সাজানো হয়েছে, রঙিন ফুলে ঘেরা। চারদিকে লাইটিং, বিয়ে বাড়ির রং ছড়ানো। রাফি সাদা শেরওয়ানি আর লাল পাগড়িতে বসে আছে। ওর মনটা অস্থির। চোখ খুঁজছে একজনকে। কি আন্দাজ করতে পারছেন নিশ্চয় কাকে খুঁজছে রাফি? তার জীবন সঙ্গিনী জেরিনকেই খুঁজছে সে। জেরিনের রুমে সবাই মিলে তাকে সাজাচ্ছে। দীঘল কালো চুলগুলো খোপা করে তার চারপাশে বেলি ফুলের গাজা দেওয়া হয়েছে। পরনে রক্ত লাল বেনারসি শাড়ি, কপালে টিকলি,
গলায় ভারী মালা, কানে ঝুমকো দুল, মেহেদি রাঙা হাতে জল জল করছে রাফি লালহাট জেরিন নাম দুটি, হাত ভর্তি চুড়ি, কপালে টিপ, চোখের কর্নিশে কাজল, মুখে ভারী মেকআপের প্রলেপ। লাল দোপাট্টাটা মাথায় তুলে দিতেই কাচের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে জেরিন লজ্জায় লাল হয়ে যায়। রিভা মুচকি হেসে বলে, ভাবি, রেডি তো? ভাইয়া কিন্তু এখনই আসবে তোমায় নিতে। জেরিন মৃদু হাসে, কিন্তু তার চোখ ভিজে ওঠে। রিভা, জানো, আজ আমার নানির কথা খুব মনে পড়ছে। নানি বলতো আমার পাগলি মেয়ের কোলে আল্লাহ একটা ফুটফুটে সন্তান দিয়েছে, সেই সন্তানকে দিয়েই যেন আমার মেয়েটা সুখ পায়। নানি মৃত্যুর আগে আরো বলতো আমার জেরিনের বিয়ে দেখার সৌভাগ্য আমার হবে না, আসলে হলো তাই। 2018 সালের 5ই জুলাই আমার নানি দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমালো। বেঁচে থাকলে আজ নানি কত খুশি হতো। রিভা জেরিনের হাত ধরে বলে, তোমার নানি উপরে থেকে তোমার সবকিছু দেখছে। তিনি তোমার খুশিতেই খুশি। আর আজ থেকে আমরা সবাই তোমার পরিবার। আমার ভাইয়া, আমি, আমরা সবাই। জেরিন চোখ মুছে বলে, হ্যাঁ, আজ থেকে আমি রাফির বউ, তোমার ভাবি, শাশুড়ি আম্মু ও শ্বশুর আব্বুর পুত্রবধূ, তোমরা আমার পরিবার। একটু পর কাজী সাহেব এসে তাড়া দেন, মেয়েকে কবুল পড়াতে হবে। জেরিনকে মেঝেতে বসানো হয়, কাজী সাহেব ও কাবিননামা নিয়ে বসেন। মাঝখানে একটা পর্দা দেওয়া হয়, যার কারণে রাফি এখনো তার মায়াবতীকে দেখতে পায়নি। কাজী সাহেব প্রথমে রাফিকে কবুল পড়ায়, এরপর কাজী সাহেব প্রশ্ন করেন, মা জেরিন, তুমি কি রাফিকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করছো? জেরিন হাউমাউ করে কেঁদে ফেলে। কাঁদবে নাই বা কেন? একটা মেয়ে জানে যখন সে কবুল বলে ফেলবে তখন তার জীবনটা অন্য এক মানবের জীবনের সঙ্গে জুড়ে যাবে, সে হয়ে যাবে তার সহধর্মিণী। জেরিনের কান্নার আওয়াজে জেরিনের আম্মু এসে তার একমাত্র নারী ছেঁড়া ধনকে বুকে জড়িয়ে নেয়। মাথায় হাত বুলিয়ে বলে, মা রে, এটা আল্লাহ তাআলার বিধান, সবাইকেই বিয়ের পিঁড়িতে বসতে হয়। বিশ্বাস কর মা, এই নিষ্ঠুর সমাজে যদি বিয়ের নিয়ম না থাকতো তাহলে প্রতিটা মেয়েকেই তার মা বাবা সারা জীবন নিজেদের কাছে আগলে রাখত। এসব শুনে জেরিন স্বস্তির শ্বাস ফেলে ধীরে ধীরে বলে, কবুল। রাফিও পর্দার ওপাশে চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আলহামদুলিল্লাহ। বিয়ের মঞ্চে গায়কেরা গান ধরেছে, বধূ আমার, বধূ আমার। রাফি মঞ্চে বসে আছে, তার চোখ জেরিনকে খুঁজছে। তখনই লাজুক পায়ে এসে জেরিন মঞ্চে ওঠে আর রাফির পাশে বসে। চারপাশে সবার চোখে বিস্ময়। এমন সুন্দর বউ আজ অবধি কেউ দেখেনি। আসলেই আলহামদুলিল্লাহ, আমি দেখতে অনেক সুন্দর। রাফি চোখ তুলে তাকায়, তার চোখে একরাশ প্রেম ঝরে পড়ে। জেরিন, জেরিন লজ্জায় মাথা নিচু করে। রাফি মৃদু হেসে বলে, তোমাকে কেমন যেন লাগছে আজ? জেরিন মৃদু গলায় বলে, কেমন যেন অবিশ্বাস্য লাগছে। এতদিন শুধু স্বপ্ন দেখতাম কবে তোমার জন্য লাল টুকটুকে বউ সাজবো, আজ সেই স্বপ্ন বাস্তবে পরিণত হলো। রাফি কিছু বলতে যাবার আগেই ফটোশুটের পালা শুরু হয়। একে একে সবাই মিলে বর বউয়ের সাথে পিক ওঠে। জেরিনের অবশ্য মাথা ব্যথা করছে এত এত ফ্ল্যাশ লাইটের আলোতে। জেরিন অস্বস্তি বোধ করছে, তবুও কেউ মানছে না এসব। বিয়ের অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় 9টা বেজে গেল। এবার এলো জেরিনের বিদায়ের বেলা। চারদিক কেমন যেন নিস্তব্ধ, কারো মুখে হাসি নেই। বাড়ির একমাত্র মেয়ের বিয়ে, আম্মু বাবার বুক খালি করে জেরিন চলে যাবে পরের ঘরে, চাইলেও আর যখন খুশি তখন আসতে পারবে না। বাবার নিরে এসব ভেবে জেরিন আবারও ডুকরে কেঁদে ওঠে। জেরিনের কান্নায় জেরিনের আম্মুও কাঁদে, ওর বাবাও চোখের পানি আড়ালে ফেলে। রাফির হাতে তুলে দিয়ে জেরিনের বাবা বলে, বাবারে, বুকের কলিজাটা তোমার হাতে দিলাম, যদি কোনো অপরাধ করে মেয়েকে ফিরিয়ে দিও, তবুও কখনো কষ্ট দিও না, আমার একটা মাত্র মেয়ে কষ্ট সহ্য করতে পারে না। রাফিও ভরসা ও আশ্বাস দিয়ে বলে, আপনারা চিন্তা করবেন না, ও যেমন আপনার মেয়ে তেমনই আজ হতে জেরিন আমার চলার পথের সাথী, আমি ওর খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এভাবেই বিদায় নিয়ে জেরিন চলতে থাকে নতুন পথে। 45 মিনিট পর ওরা পৌঁছে যায় রাফিদের বাসায়। ওদের বাসাও জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে, গানের তালে তালে অনেকেই নাচ করছে, কেউ বা জেরিনের আগমনীতে বউ বউ এসেছে বলে আনন্দ উল্লাস করছে।
সমস্ত নিয়ম নীতি মেনে জেরিনকে নিয়ে রিভা রাফির রুমের দিকে রওনা দেয়। রুমে পৌঁছে দরজা খুলতেই জেরিনের নাকে ভেসে আসে রজনীগন্ধা ফুলের মিষ্টি ঘ্রাণ। রুমের মেঝেতেও কদম ফুলের পাপড়ি দিয়ে রাস্তা শেপ করে বিছিয়ে দেওয়া হয়েছে বেড পর্যন্ত। বিছানায় সাজানো হয়েছে রজনীগন্ধা আর গোলাপ দিয়ে সাজানো বাসর ঘর। বেডের মাঝ বরাবর কদম ফুলের পাপড়ি দিয়ে লাভ শেপ দেওয়া হয়েছে। হলুদ পাপড়ির ভিতরে গোলাপের লাল পাপড়ি দিয়ে আর লাল হার যে লেখা হয়েছে। রুমে হালকা নীলচে আলো মোহনীয় করে তুলছে চারপাশটা। কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানিও বলে রিভা রুম ত্যাগ করে। জেরিন বেডের মাঝ বরাবর বসে দোপাট্টাটা দিয়ে ঘোমটা টেনে নেয়। রাত 12টা বাজতেই রাফি এসে দরজায় নক করে বলে, বউ যান ভিতরে আসবো। জেরিন অনুমতি দিলে রাফি রুমে প্রবেশ করে। জেরিন সালাম দেয়। রাফিও সালামের জবাব দিয়ে বলে, তোমার কি অজু করা আছে? থাকে তো আসো, দুজন দুরাকাত নফল নামাজ আদায় করে নতুন জীবনটা শুরু করি আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে। এরপর দুজন মিলে নামাজ আদায় করে দীর্ঘ সময় ধরে মোনাজাত করে। অতঃপর জেরিন গিয়ে আবারও পূর্বের ন্যায় বসে পড়ে। রাফি আস্তে ধীরে গিয়ে জেরিনের দোপাট্টা উপরে তুলে কোনো আজলে তুলে বলে, মাশাল্লাহ, আমার সোনা বউটাকে দেখতে ভারী মিষ্টি লাগছে। রাফির এহেন কথা শুনে জেরিনের কান গরম হয়ে যায় লজ্জায়। জেরিনকে আরো একটু লজ্জা দিতে রাফি বলে, এই লজ্জা পাবে না হুমম, এখনো কিন্তু বাসর করিনি, সো লজ্জা জমা করে রাখো, পরে দেখবো। জেরিন লজ্জায় মিটিমিটি হাসে। রাফি মুগ্ধ চোখে তার প্রিয়তমাকে দেখে জেরিনকে চোখ বন্ধ করতে বলে রাফি। জেরিন বলে, চোখ বন্ধ করবো কেন হুমম? রাফি বলে, আরে সোনা করোই না। এরপর জেরিন চোখ বন্ধ করলে তার গলায় একটা লকেট চেইন পরিয়ে দেয়। রাফি জেরিনের ফর্সা গলায় স্বর্ণ যেন ঝিলমিল করে ওঠে। রাফি তা দেখে জেরিনের কপালে গাঢ় করে ভালোবাসা স্পর্শ এঁকে দেয়। আর জেরিনের কানে ফিসফিস করে বলে, আজ থেকে তুমি শুধু আমার, আর আমি শুধু তোমার, চিরকাল, চিরদিন। চারদিকে উল্লাস, গান বাজনা। রাফি আর জেরিন একে অপরের হাতে ঠোঁটের স্পর্শ দেয়। রাফি হুট করেই জেরিনকে তার বুকে আঁকড়ে ধরে। দুটি হৃদয় এক থেকে এক। এখন ভোর সকাল। দূরের মসজিদ থেকে ফজরের আজানের সুমধুর সুর ভেসে আসছে। আজানের ধ্বনিতে জেরিনের ঘুম ভেঙে যায়। নিজেকে সে রাফির বাহুর ডোরে আবদ্ধ দেখতে পায়। পাগলটা দুহাতে জড়িয়ে রেখেছে জেরিনকে। পাগলটার মাথায় এলোমেলো চুল। জেরিন হাত দিয়ে চুলগুলো গুছিয়ে দিয়ে কপালে চুমু খায়। পরপর 2-3টা চুমু দিতেই রাফি মিটমিট করে তাকায়। জেরিন লজ্জায় পড়ে যায়। রাফি বলে, কি ব্যাপার বউ, তুমি এত লজ্জা পাও কেন হুম? জেরিন উত্তর না দিয়ে কিছুটা সময় চুপ থাকে। এরপরে বলে, চলো নামাজ পড়ে নিই, আজান হয়ে গেছে। রাফিও তাল মিলিয়ে বলে, হুম শোনা, আমিও এমন একজনকেই চেয়েছি যে আমাকে রোজ সকালে নামাজের জন্য জাগিয়ে দিবে। রাফির কথা শুনে জেরিন মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে অজু করে নেয়। রাফিও অজু করে মসজিদে চলে যায়। নামাজ শেষে জেরিন কিছুক্ষণ কুরআনুল কারীম তেলাওয়াত করে। এরপরে কিছু দোয়া ও মাচায়ালা পড়ে নেয়। রাফি মসজিদ থেকে নামাজ শেষে সোজা রুমে এসে ঘুমিয়ে পড়ে। আর জেরিন সকালে নাস্তা বানানোর উদ্দেশ্যে কিচেনে চলে যায়। এক চুলায় চায়ের জন্য পানি গরম বসিয়ে অন্য চুলায় সবজি রান্না করে। এরপরে রুটি পরোটা আর অমলেট বানিয়ে ফেলে সকাল 7টার আগে সমস্ত রান্না বান্না শেষ করে জেরিন ডাইনিং রুমে টেবিলে সাজাতে লাগে। এমন সময় তার শাশুড়ি আম্মু এসে হাজির হয় রুমে। আর অবাক চোখে জেরিনের দিকে তাকিয়ে থাকে। জেরিন খানিকটা ইতস্ত করে বলে, মা কিছু বলবেন আমাকে? না মা, কি বলবো, আমি তো অবাক হয়েছি এই জন্য যে এত সকালে তুমি উঠে রান্না করেছো কেন হুম? আমি তো ভেবেছি আজ তোমাকে আমার হাতের রান্না খাওয়াবো। হু, কাজটা ভালো করলে না, কিন্তু আমি রাগ করেছি। এ বলে রাফির আম্মু গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। জেরিন গিয়ে পিছন থেকে শাশুড়ি আম্মুর গলা জড়িয়ে ধরে বলতে থাকে, আম্মু জান, আমারও তো অনেক শখ ছিল বিয়ের পরের দিন সকালে নিজ হাতে সবার জন্য নাস্তা বানাবো। প্লিজ আম্মু, রাগ করিও না, তুমি বরং আমাকে নিজ হাতে তুলে খাইয়ে দেও। তোমার হাতে খাইতে ইচ্ছে করছে খুব, আমি না তোমার মেয়ে হই? এমন কথা শুনে কি কেউ আর রাগ করে থাকতে পারে? তেমনি রাফির আম্মুও পারল না, তাই তো প্লেটে নাস্তা সাজিয়ে নিয়ে টেবিলে রাখে আর জেরিনকে তুলে খাইয়ে দিতে থাকে। খুশিতে জেরিনের চোখে পানি এসে যায়। একটু পরে একে একে সবাই আসে নিচে খাওয়ার জন্য। রাফি তো এসেই আর চোখে তাকিয়ে বউ শাশুড়ির কাণ্ড দেখতে লাগে। কি ব্যাপার আম্মু, তুমি ওরে এত যত্ন করে তুলে খাওয়াচ্ছ যে? রাফি
তো তোকে তো তুলে খাওয়াইতাম মাঝে মাঝে, এখন আমার মেয়ের খাবারে নজর দিবি না হুমম? শাশুড়ি আম্মু। আরিফ বাস, আমি আবার আমার বউয়ের খাবারে নজর দিলাম কখন? ও আব্বু, তুমিই বলো, একটা জামাই কি তার বউয়ের খাবারে নজর দিতে পারে? রাফি। জেরিনের শ্বশুর বাবা কিছু বলতে চেয়ে তার পরাণপ্রিয় বউয়ের রাগী দৃষ্টি লক্ষ্য করে কিছুই বলতে পারল না। বিষয়টা এমন, আমি চিৎকার করিয়া বলিতে চাহিয়া করিতে পারিনি, চিৎকার পাশে আমার রাগী বউ দাঁড়িয়ে আছে বলে নিজেই নিজেকে দিয়েছি ধিক্কার। হাসি মজায়ের দুষ্টুমির ভিতরে সবাই সকালে নাস্তা করে ফেলল। জেরিন রুমে বসে আছে, একটু সাজবে ভাবছে, কেন না আজ রিসেপশন, তাই বৌভাত উপলক্ষে অনেক মানুষের সমাগম এ বাসায়। রাফিকাকে যেন কল করে আসতে বলল। মিনি 30 পরে বিউটি পার্লার থেকে 3জন মেয়ে এলো। তারা এসেই জেরিনকে সাজিয়ে দিতে শুরু করলো। জেরিনের পরনে এখন লাল লেহেঙ্গা, যার মাঝে গোল্ডেন কালারের সূক্ষ্ম পুঁতির কাজ করা। মেয়েগুলো প্রথমেই জেরিনের চুলগুলো বেঁধে দিল সুন্দর করে, এরপরে লাল দোপাট্টাটা মাথায় লাগিয়ে দিল। দোপাট্টার সামনে লেখা লাল হার্ট, রাফি এস ওয়াইফ জেরিন লাল হার্ট। এই দোপাট্টাটা অবশ্য বিয়ের আগেই অনলাইনে অর্ডার করে নেওয়া হয়েছে। মুখে মেকআপ দিয়ে ভারী ভারী অলংকার পরিয়ে পুনরায় জেরিনকে বউ সাজিয়ে দেয়া হলো। রাফি ও আজ জেরিনের সাথে ম্যাচিং করে হালকা লাল রঙের পাঞ্জাবি পরল। পাঞ্জাবির বুকের বাম পাশটাতে সূক্ষ্ম গোল্ডেন কালারের সুতা দিয়ে হালকা কাজ করা। দুজনকে পাশাপাশি দেখে সকলের চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। দূর হতে একজোড়া ভেজা চোখ রাফির দিকে তাকিয়ে আছে আর ভাবছে, সত্যিই তাহলে রাফি জেরিনকে অনেক ভালোবাসো তো, তাই তো বউয়ের স্বীকৃতি দিল। হাহ। একটু পরে সেই মেয়েটা ওদের সামনে আসে আর শুভকামনা জানায়। রাফি না চিনলেও জেরিন ঠিকই চিনেছে, এইটা সেই মেয়ে যার জন্য জেরিন তার ভালোবাসাকে ভুল বুঝেছিল। রাফি চিনতে পারেনি, কারণ রাফি খুব সহজেই অনেক কিছু ভুলে গেলেও জেরিনের মস্তিষ্ক এত ভালো যে শৈশবের সকল কথা আজও তার মাথায় গেঁথে আছে। দুপুরবেলা পুরো বাসার লোকজনে থই থই করছে। জেরিনের বাবার বাড়ি থেকে অনেকে এসেছে। বাসার সামনে এক ফাঁকা আঙিনায় রঙিন ফুল আর লাইটিংয়ে সাজানো বিশাল মঞ্চ। খাবারের সুগন্ধে ভরে আছে পুরো বাসার আনাচে কানাচে। রাফি সেখানে গিয়েছে বেশ খানিক আগেই। বিয়ের রাত কেটে গেছে, আর তো জেরিন নতুন বউ। তার নতুন এক পরিচয়, সে রাফির বউ। হঠাৎ রিভা রুমে এসে বলে, ভাবি, তোমার জন্য একটা বিশেষ চমক আছে, একটু চলো আমার সাথে। জেরিন অবাক হয়। রিভা তাকে নিয়ে যায় বৌভাতের মঞ্চে। সেখানে রাফি দাঁড়িয়ে আছে, চারপাশে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। সবাই রাফি আর জেরিনের দিকে তাকিয়ে। রাফি মঞ্চে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নেয়। আজকের দিনটা আমার জীবনের অন্যতম সুন্দর দিন। আমি গতকাল আমার ভালোবাসাকে আমার ঘরে এনেছি, তাই সবার সামনে আমার মন থেকে কিছু কথা বলতে চাই। জেরিন বিস্মিত হয়ে রাফির দিকে তাকায়। রাফি হাসি মুখে বলে, জেরিন, তুমি জানো, আমার জীবনে কদম ফুলের একটা বিশেষ অর্থ আছে। সেই কদম ফুলের গন্ধে আমি প্রথমবার তোমায় চিনেছিলাম। আজ তোমাকে ঘরে আনতে পেরে আমি সত্যিই ধন্য। সবাই হাততালি দিয়ে ওঠে। রাফি আরো বলে, আজকের বৌভাতে আমি তোমার জন্য একটা ছোট্ট উপহার এনেছি। চোখ বন্ধ করো সোনা বউ আমার। জেরিন চোখ বন্ধ করে। রাফি জেরিনের কানের কাছে একটা ছোট্ট কদম ফুলের গয়না পরিয়ে দেয়। এই কদম ফুলের গয়না তোমার জন্য। যখনই এটা পরবে, মনে হবে আমার মনটা তোমার কাছে আছে। এরপরে রাফি হাঁটু গেড়ে বসে পড়ে এর জেরিনের হাত নিজের হাতে নিয়ে বলে, চিরকাল তোমার পাশে থাকবো, যেমন কদম ফুলের গন্ধ চিরদিনের মতো থেকে যায়। জেরিনের চোখ জলে ভরে ওঠে। সে নিজেও রাফির হাত শক্ত করে ধরে ফিসফিস করে বলে, আমি তোমার, শুধু তোমার, চিরদিনের জন্য। সবাই একসাথে বসে খেতে বসে। রিভা এসে রাফির পাশে বসে বলে, ভাইয়া, ভাবি তো খুবই লাজুক। তুমি কি তার মুখ থেকে ভালোবাসি শুনেছ? রাফি মৃদু হেসে বলে, শোনার দরকার নেই। তার চোখের ভাষা আমার কাছে স্পষ্ট। আর আমিও জানি সে আমাকেই ভালোবাসে।
বিভা বলে, কিন্তু ভাবি কি তোমায় বলবে না? রাফি জেরিনের দিকে তাকায়। বলবে তো। জেরিন লাজুক এসে রাফির কানে ফিসফিস করে বলে, ভালোবাসি গো। রাফি মৃদু হেসে বলে, আমি তো সেই কদম ফুলের দিন থেকেই এটা জানি। আমার চাঁদ, আমার জেরিন। খাওয়া শেষে জেরিন আর রাফি দুজন মিলে স্টেজে উঠে বসে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অফিস কলিগ সবাই খাওয়া শেষে জেরিন আর রাফির হাতে উপহার তুলে দিচ্ছে আর শুভকামনা জানাচ্ছে। জেরিন ও সবাইকে হাসি মুখে ধন্যবাদ জানাচ্ছে। অনুষ্ঠান শেষ হতে হতে বিকেল 4টা বেজে গেল। একে একে সবাই যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। জেরিনের কাজিনদের বায়না তারা আজ জেরিন আর রাফিকে নিয়ে তবেই যাবে। অগত্যা রাফি ও সায় দিল সবার কথায়। জেরিনকে বলল, রুমে গিয়েছিলাম, লাগেজ গুছিয়ে নাও, আমরা কিন্তু কালকেই চলে আসবো। হুমম। জেরিন ও রাজি হয়ে রুমে গেল। দুজনের জামা কাপড় গুছিয়ে নিয়ে বের হয়ে শাশুড়ি আম্মুর রুমে গেল। আম্মু আসবো। হামা আয়, কিছু বলবি? আসলে আম্মু, আমার বোনেরা সবাই মিলে বায়না ধরেছে আমাকে নিয়ে যাবে। তোমার ছেলেও অবশ্য সাথে যাবে, কিন্তু ও বলছে ও নাকি কালকেই চলে আসবে। আমার সোনা মেয়ে, মন খারাপ করো না, তুমি কালকেই আসিও। এরপরে আবার না হয় যেও। তুমি তো শুধু এ বাড়ির বউ নও, তুমি আমার মেয়ে। আমি তো তোমার মা হই। এই মাকে ছেড়ে থাকতে বুঝি তোমার খারাপ লাগবে না? শাশুড়ি আম্মুর এহেন কথা শুনে জেরিন খুশি হয় আর আশ্বাস দেয় সে আগামীকালই ফিরে আসবে ইনশাআল্লাহ। যাবার পথে জেরিন কোনো কথা না বললেও পুরো রাস্তায় ওর দুষ্ট বোনগুলো খুব বকবক করেছে। রীতিমতো জেরিনের মাথা ব্যথা শুরু হলো। সে টিকতে না পেরে বলল, এই চুপ থাকবো তোরা, আমার মাথা ব্যথা করছে। জেরিনের মাথা ব্যথার কথা শুনে রাফি সবাইকে চুপ থাকতে বলে বাঘ দুলাভাইয়ের অর্ডার পেয়ে সবাই এক সেকেন্ডেই নিশ্চুপ হয়ে গেল। মনে মনে জেরিন খুশিও হলো বটে। বাকি রাস্তা সে রাফির কাঁধে মাথা রেখে চলে এলো। একদিন থাকার নিয়ত হলেও 2 দিন না থেকে আসতে দিতে রাজি নন জেরিনের আম্মু। 2 দিন পরে ওরা আবার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাসায় পৌঁছেই রাফি ফোন দেখতে ব্যস্ত আর জেরিন ফ্রেশ হচ্ছে। হঠাৎ জেরিনের ফোনে একটা কল আসে। নাম্বারটা রাফি চিনে, এটা অফিসের বসের নাম্বার। দুজন একই অফিসে জব করার সুবিধার্থে রাফির ভয়ে শুনেই চিনল উনি। এরপরে কুশল বিনিময় শেষে স্যার বলল, আমি তোমাদের বিয়েতে যেতে পারিনি, তার জন্য আমি আত্মারিকভাবে দুঃখিত। তবে তোমাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। তিনি আরো বললেন, রাফি তোমার আর জেরিনের জন্য একটা গিফট দিয়েছি, দেখ। রাফি তড়িঘড়ি করে ইমেইলে মেসেজ চেক করে দেখে। রাফি দেখে তার ইমেইলে একটা মেসেজ এসেছে, তার আর জেরিনের জন্য রাঙামাটি সাজেক ভ্যালিতে যাওয়ার টিকিট স্যার বুকিং করে দিয়েছেন। রাফি তো দেখে বেজায় খুশি। বা এবার তবে হানিমুনে যাওয়ার পালা। ডেটটাও আগামীকাল বাস ছাড়ার সময় সকাল 7টায় জেরিনকে জানাতে হবে আর আম্মু আব্বুকেও বলতে হবে। জেরিন ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে রাফি হুট করেই তাকে পিছন থেকে বুকে জড়িয়ে নিয়ে বলতে লাগে, আমার সোনা বউ, চলো হানিমুনে যাই। উমম বললেই হলো, মাত্র এলাম বাসায়, তুমি কিনা এখন হানিমুনে যেতে চাইছো? মাথা ঠিক আছে কি তোমার? এমনে তাকিও না বউ, তোমার কাজল কালো চোখের চাহনিতে আমি মাতাল হয়ে যাই। ঢং বাদ দেও আর ছাড়ো, আমি আম্মুর কাছে যাব। রাফি হাত আলগা করতেই যেই না জেরিন উঠে যেতে নিয়েছে অমনি হিথে টান দিয়ে জেরিনকে বুকের মাঝে মিশে নেয়। জেরিন ছটফট করতে শুরু করলে রাফি জেরিনের অধরে কামড় বসিয়ে দেয়। ব্যাস, জেরিনের ছটফটানি কমে গিয়ে চোখে মুখে লজ্জার লালিমা আভা ফুটে উঠলে রাফি ও তার মিষ্টি বউটাকে মন ভরে দেখতে লাগে। দুপুরে খাবার টেবিলে এই প্রসঙ্গ নিয়ে কথা উঠে রাফির আম্মু নিজেই বলে, বাবা রাফি, এক কাজ করতো, জেরিনকে নিয়ে কোথাও থেকে ঘুরে আয়। আর কয়দিন পর তো তোদের ছুটি শেষ হয়ে যাবে, তাই এখনই যা। নবদম্পতির উচিত মাইন্ড ফ্রেশের জন্য হলেও দূরে কোথাও ঘুরতে যাওয়া। রাফি তখন বলল, হ্যাঁ আম্মু, তুমি ঠিকই বলেছ, আমাদের অফিসের বস ও আমার আর জেরিনের জন্য সাজেক ভ্যালিতে যাওয়ার জন্য টিকিট গিফট করেছে। তাহলে তো ভালোই হলো, তোরা ঘুরে আয় কিছুদিন। রাফিও সম্মতি জানালো। খাওয়া শেষে দুজন রুমে চলে গেলাম, লাগেজ গুছিয়ে নিতে হবে। 7 দিনের ট্যুরে যাবো, তাই জামা কাপড় গুছাচ্ছি। আর রাফি বারবার বলছে 3টা শাড়ি নাও, ওখানে কি পরবে? জেরিন মানতে নারাজ, বলছে আমি তো শাড়ি আনিনি।
তখন রাফি আলমারি থেকে 3টা শাড়ি বের করে আনলো, একটা গাঢ় নীল রঙের, একটা কালো আর একটা পিঙ্ক। শাড়িগুলো দেখে জেরিনের মুখ আপনা আপনি হা হয়ে গেল। জেরিনের এহেন দশা দেখে রাফি বলল, আমি বিয়ের আগেই শাড়িগুলো তোমার জন্য কিনে রেখেছিলাম বউ। জেরিন খুশি মনে সব গুছিয়ে নিল। এখন শুধু সকাল হওয়ার অপেক্ষা। পরদিন সকালে সবার থেকে বিদায় নিয়ে রাফি আর জেরিন রওনা হলো মেঘের রাজ্যে হানিমুনে। যেতে যেতে বেলা 2টা বেজে গেল। পাহাড়ি রিসোর্ট, চারদিকে সবুজে ঘেরা। দুজনে ফ্রেশ হয়ে বারান্দায় বসে আছে রাফি আর জেরিন। সামনের ভিউয়ে মেঘ আর পাহাড়ের খেলা। রাফি আর জেরিন নতুন এক জগতে এসে পৌঁছেছে। তাদের হানিমুন রিসোর্টটা পাহাড়ের চূড়ায়। চারদিকে শুধু সবুজ আর মেঘের মাখামাখি। রাফি বারান্দায় বসে চা হাতে জেরিনের দিকে তাকিয়ে আছে। জেরিন, এটা আমাদের নতুন জীবনের প্রথম সকাল। কেমন লাগছে? জেরিন হাসিমুখে বলে, স্বপ্নের মতো, যেন আমি মেঘে ভেসে আছি। রাফি হাসে, তাহলে চলো মেঘ ধরতে যাই। রিসোর্টের বাইরে মেঘের ঢাকা একটা পথ। রাফি আর জেরিন হাতে হাত ধরে হাঁটছে। রাফি হঠাৎ থেমে যায়। শোনা, একটা কথা বলবে? জেরিন অবাক হয়ে তাকায়। কি? রাফি চোখ বন্ধ করে বলে, যদি আজকে আবার প্রথম দেখা হতো আমাদের, তুমি কি আবার আমাকে ভালোবাসতে? জেরিন একটু চুপ করে থাকে। তারপর ধীরে ধীরে রাফির হাত ধরে বলে, প্রতিদিন তোমায় নতুন করে ভালোবাসি। আজও বাসবো, কালও বাসবো। রাফি হেসে বলে, তাহলে একটা ছোট্ট গেম খেলি। চোখ বন্ধ করো। গেম। জেরিন চোখ বন্ধ করে। রাফি তার হাতে একটা কদম ফুল তুলে দেয়। এটা কি? জেরিন চোখ বন্ধ করেই বলে, কদম ফুল, তোমার দেওয়া প্রথম উপহার। রাফি মুগ্ধ হয়ে জেরিনের দিকে তাকিয়ে থাকে। তাহলে আজ থেকে এই কদম ফুলটা আমাদের ভালোবাসার প্রতীক। যতদিন তুমি এই ফুলটা পাবে, ততদিন তুমি জানবে আমি আছি তোমার পাশে, তোমার সঙ্গী হয়ে। জেরিন চোখ খুলে রাফির দিকে তাকায়। তার চোখে জল চিকচিক করে। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার, রাফি। রাতের বেলা রিসোর্টের ছাদে বসে তারা দুজন। চারপাশে মিটিমিটি লাইট, আকাশে অসংখ্য তারা। রাফি জেরিনকে জড়িয়ে ধরে বলে, জেরিন, এই রাতটা আজীবন মনে রাখবে তো? জেরিন রাফির কাঁধে মাথা রেখে বলে, এই রাতটা তো শুধু তোমার। তোমার জন্যই আমি বেঁচে আছি। আমার কদম ফুল, আমার রাফি। জেরিনের হাতটা নিজের হাতের মুষ্টিতে নিয়ে রাফি বলে, বউ একটা গান শোনাও তো। জেরিন মুচকি হেসে গান শুরু করে। তোমার জ্যোৎস্না ভালো লাগে নাকি জোনাক ভালো লাগে? তোমার জ্যোৎস্না ভালো লাগে নাকি জোনাক ভালো লাগে? রাফিও তাল মিলায় গানে গানে। জ্যোৎস্নাও ভালো লাগে, জোনাকিও ভালো লাগে, জ্যোৎস্নাও ভালো লাগে, জোনাকিও ভালো লাগে, তার চেয়ে ভালো লাগে তোমারই হাসি। তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি। 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 প্রতিদিন তো দেখি না, তো শূন্য লাগে সব। ব কেন শূন্য ভাবো? তুমি একটু করো অনুভব। তুমি আকাশ ভালোবাসো নাকি সাগর ভালোবাসো? তুমি আকাশ ভালোবাসো নাকি সাগর ভালোবাসো? আকাশ মেঘে ঢেকে যায়, সাগর ঢেউয়ে মেখে যায়। তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি। তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি। কাছে তো আছি আমি, তবুও দূরে মনে হয়। কেন দূরে ভাবো? তুমি আছো এই হৃদয়ে। তুমি ফুল ভালোবাসো নাকি চাঁদ ভালোবাসো? তুমি ফুল ভালোবাসো নাকি চাঁদ ভালোবাসো? ফুল শুকিয়ে যায়, চাঁদ লুকিয়ে যায়। তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি। তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি। লা 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 লা। গান শেষে রাফি জেরিনের কপালে আলতো চুমু খায়। বলে, তোমার জন্য আমি চাঁদও এনে দিতে পারি।
জেরিন মৃদু হাসে। চাঁদ দরকার নেই, তুমি থাকলেই আমার জীবন আলোয় ভরে থাকে। সে রাতে দুজন দুজনার মাঝে ভালোবাসা বিনিময়ে ব্যস্ত সময় কাটালো। পরদিন সকালে বেশ বেলা করে ঘুম ভাঙল জেরিনের, উঠে ফ্রেশ হয়ে নিল। রাফিকেও ঘুম থেকে ডেকে তুলে ফ্রেশ হতে পাঠিয়ে দিল। সকালের নাস্তা করে দুজন তৈরি হতে শুরু করে। দুজনার উদ্দেশ্য মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে ঘুরতে যাবে। জেরিন একটা শাড়ি পরে আসমানি রঙের, যার মাঝে সাদা রঙের হালকা স্পষ্ট কিছু শিউলি ফুল। রাফিও ম্যাচিং করে আসমানি রঙের পাঞ্জাবি পরিধান করে। জেরিন সাজতেন বসে যায়। রাফি বারবার বলে, শোনো বউ পাখি, তোমাকে সাজলে যেমন সুন্দর লাগে এর চেয়েও বেশি সুন্দর লাগে সাধারণভাবেই। এজন্যই জেরিন মাঝে মাঝে বলে, আমি যত বেশি সাধারণ আমি তত বেশি সুন্দর। জেরিন দীঘল কালো চুলগুলো ছেড়ে দেয়। আজ না হয় চুলগুলো মুক্ত বাতাসে ঢেউ ফেলে উড়বে, কোনো শাসন বারণ চলবে না। চোখের কোণে কাজল লাগিয়ে ঠোঁটে হালকা লিপস্টিক দেয়। এরই ফাঁকে এক থোকা বেলি ফুলের গাজরা জেরিনের হাতে পরিয়ে দেয় রাফি। পরানো শেষে হাতের তালুতে হালকা চুমুও খায়। জানি না কি হলো, জেরিনের দেহে শীতল হাওয়া বয়ে গেল। এরপর দুজনেই হাত ধরে বেরিয়ে পড়ল ঘুরবে বলে। সাজেক ভ্যালি হলো বাংলাদেশের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি মেঘের রাজ্য। ভ্রমণ পিপাসুদের জন্য সর্বোত্তম একটি স্থান। এখানে থাকা পাহাড়দ্বয়ের চূড়াতে পৌঁছালে মেঘ যেন হাতের স্পর্শে লেগে যায়, এতটাই মনোরম চারপাশটা সবুজে ঢাকা। জেরিন আর রাফি দুজন মিলেই পাহাড়ের চূড়াতে পৌঁছে যায়। জেরিন তো মহা খুশি, প্রকৃতির কোলে এসে যেন সে এক ছোট বাচ্চাতে পরিণত হয়েছে। হালকা বাতাসে জেরিনের চুলগুলো বারংবার এলোমেলো হয়ে যাচ্ছে, কখনো বা জেরিন বিরক্ত হয়ে চুলগুলো সরিয়ে দিচ্ছে। দূর থেকে এসব দেখে ঠোঁট টিপে হাসছে রাফি। জেরিন রাফির এমন হাসি দেখে তেলে বেগুনে জ্বলে উঠল, যেন ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি দেখো এমন করে হুমম? রাফি জবাবে বলল, কি আর দেখবো, পরি দেখছি পরি। জেরিন আবারও বলল, এই ভর দুপুরে তুমি পরি পেলে কই? কেন, পরি তো আমার সামনেই দাঁড়িয়ে আছে, আমার সমস্ত মুগ্ধতা তোমাকে ঘিরে। প্রিয়তমা, আমার চোখে বিশ্বের সেরা সুন্দর মানুষটাও যে তুমি। রাফি বলল। এসব কথা শুনে জেরিন যেন গলে গেল মিঠাইয়ের মতো। আর গলবে নাই বা কেন, প্রিয় মানুষটির মুখে নিজের প্রশংসা শুনলে সবাই খুশি হয়। তারা দুজন মিলে অনেকগুলো পিক উঠে এরপর শপিং করতে চলে যায়। দুজনেই সবার জন্য গিফট কিনে নেয়। জেরিন রিভার জন্য অনেকগুলো চকোলেটের বক্স কিনে ফেলে, ননদীকে দিবে বলে, একটা মাত্র ননদ বলে কথা। হাসি মজা আর দুষ্টুমির মধ্যে দিয়েই তারা 5 দিন অতিক্রম করে। অফিস ছুটির আর আছে মাত্র 3 দিন। নতুন বাসা নিতে হবে। অফিসের কাছে অনেক ঝামেলার কাজ বাকি রয়ে গেছে, তাই তারা ষষ্ঠতম দিনে ভোরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। বাসায় ফিরতে ফিরতে দুপুর 2টা বেজে যায়। দুজনেই ক্লান্ত ভীষণতায় রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। বিকেলে ঘুম ভাঙে ফোনের রিংটোনে অফিসের এমডি স্যারের কল। জেরিন কল রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে সালাম দেয়, কুশল বিনিময় করে। স্যার তাদেরকে তৈরি থাকতে বলে অনেক দিন তো ছুটি কাটালে, এখন 2 দিন পর অফিসে এসো তুমি আর রাফি, যেন একদিন পর এই অফিসে অ্যাটেন্ড থাকে, জরুরি মিটিং রয়েছে। জেরিন রাজি হয় এবং কল কেটে দেয়। রাফি এখনও ঘুমে কাঁদা। জেরিন জানে কেমনে তার ঘুম ভাঙাতে হবে, তাই আলতো করে রাফির অধরের মাঝে চুমু খায়। ব্যাস, ঘুমের ছুটি কাটিয়ে রাফি মিটমিট করে তাকায়। জেরিন বলে, ফ্রেশ হয়ে নাও আর চলো আম্মুর কাছে যাব। দুজন বসে আছে বসার রুমে। রাফির আম্মু নানা বিষয় নিয়ে গল্প করছে। রিভা এখন কোচিংয়ে, একটু পর আসবে হয়তো। রিভা ফিরতেই জেরিন একে একে সবার জন্য নিয়ে আসা গিফটগুলো সবার হাতে তুলে দেয়। সবাই গিফট পেয়ে অনেক খুশি। রিভা তো চকলেট পেয়ে খুশিতে জেরিনকে জড়িয়ে ধরে বলে, উড়ে আমার লক্ষ্মী ভাবিটা হো উম্মা। জেরিনও হাসি দেয় বিনিময়ে। রাতে খাবার টেবিলে বসে রাফি তার আম্মুকে বলে, আম্মু আমাদের অফিসের কাছে বাসা নিতে হবে, এখান থেকে যেতে পারবো, সমস্যা নেই, কিন্তু অনেকটা দেরি হবে, কি করব বলো? রাফির আম্মু বলে, তোরা বাসা নিয়ে সেখানে চলে যা, আমরা না হয় মাঝে মাঝে ঘুরতে যাব। আর বাবা, তোরা নতুন জীবন শুরু করেছিস, আর সব মেয়েরই ইচ্ছে থাকে তার আলাদা একটা রুম হোক, যেখানে সে নিজের মতো করে সাজিয়ে রাখবে। একটা নিজস্ব রান্নাঘর হবে, যেখানে সে নিজের পছন্দসই রান্না করবে। তাই আমরা এটাই চাই, তোরা বাসায় চলে যা। রাফি সম্মতি জানায় আর খাওয়া শেষে ওর ক্লোজ একটা ফ্রেন্ডকে বলে ওর আগের বাসার 2য় তলার হাফ ফ্লোরটা ওর জন্য ভাড়া নিতে, আর জিনিসপত্র সব যেন গুছিয়ে রাখে। ওর বন্ধু চিন্তা করতে মানা করে বলে সে সব করে রাখবে।
পরদিন জেরিন ওর শাশুড়ি আম্মুর কাছে বায়না ধরে, আম্মু তোমাকে নিয়ে যাব আমি, প্রথম প্রথম দূরে যাচ্ছি। ওর শাশুড়ি আম্মু রাজি হয় আর রাতে সবার থেকে বিদায় নিয়ে জেরিন, রাফি আর ওদের মা তাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। বাসায় পৌঁছে দেখে রাফির বন্ধু সব গুছিয়ে রেখেছে, তাই বাসা থেকে নিয়ে আসা খাবারটাই দুজন মিলে খেয়ে নেয় আর ঘুমিয়ে পড়ে। একটি ছোট্ট ফ্ল্যাট, নতুন সাজানো সংসার। জেরিন আর রাফির প্রথম সকাল একসঙ্গে। ভোরের আলো জানালার ফাঁক গলে এসে পড়ে রাফির মুখে। রাফি ধীরে ধীরে চোখ খোলে। পাশে তাকিয়ে দেখে জেরিন তার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। রাফি মৃদু হেসে জেরিনের কপালে আলতো চুমু খায়। আমার সোনা বউ, ওঠো। আজ আমাদের প্রথম সকালে চা একসাথে খাবো না? জেরিন ঘুম চোখে বলে। 5 মিনিট আর। রাফি হেসে বলে, 5 মিনিট না, পুরো জীবন। আমি আছি তোমার পাশে। রান্নাঘর। জেরিন প্রথমবার চা বানাচ্ছে। রাফি পাশে দাঁড়িয়ে হাসছে। চা তো খুবই ভালো বানাচ্ছ, কিন্তু এত লবণ কেন দিলে? জেরিন হতভম্ব হয়ে বলে, ও মা, লবণ দিয়ে ফেলেছি। ওহো, চিনি দেবার কথা ভুলেই গিয়েছিলাম। রাফি হেসে বলে, কিচ্ছু হয়নি। চলো, আজকের প্রথম চা আমি বানাচ্ছি, কাল থেকে তুমি বানাবে। ফাইন। জেরিন মিষ্টি হেসে বলে, তুমি এত সুন্দর হাসো কেন? রাফি চা বানাতে বানাতে বলে, তুমি পাশে থাকলে হাসি এমনিতেই চলে আসে। সন্ধ্যা। রাফি অফিস থেকে ফিরে আসে। ঘরে ঢুকেই দেখে জেরিন রান্নাঘরে ব্যস্ত। তার চুল খোলা, কপালে জমে আছে বিন্দু বিন্দু ঘাম। রাফি পেছনে থেকে গিয়ে আলতো করে জেরিনের কাঁধে হাত রাখে। এত পরিশ্রম করছো কেন? আমার জন্য এত কিছু করতে হবে না। জেরিন মুখ ঘুরিয়ে বলে, তোমার জন্য করতে পারবো না? তুমি তো আমার সব। তোমার আম্মুর পছন্দের কাচ্চি বিরিয়ানি বানাচ্ছি। কাল তোমার আম্মুর জন্মদিন, তাই ভাবলাম। রাফি অবাক হয়ে জেরিনের দিকে তাকায়। তুমি কিভাবে জানলে? জেরিন হাসে। তোমার ফোনের ক্যালেন্ডারে নোট দেখেছি। এখন তো আমি তোমার বউ। তোমার সব দায়িত্ব আমার। তোমার আম্মু আমার মা। রাফি এক মুহূর্ত চুপ থাকে। তারপর জেরিনকে জড়িয়ে ধরে বলে, তুমি আমার জীবনের সেরা উপহার, জেরিন। কদম ফুলের মতো প্রতিদিন তোমার ভালোবাসার গন্ধ আমাকে মাতাল করে তোলে। রাতের খাওয়া শেষে রাফি আর জেরিন বারান্দায় বসে। জেরিন মাথা রাফির কাঁধে রেখে বলে, স্বামী যান, আমাদের জীবনটা না সত্যি কদম ফুলের মতো, ছোট্ট, সাদা হলুদের মিশেলে ভরা। কিন্তু সেই রঙেই যেন সমস্ত সুখ লুকানো, তাই না? রাফি মৃদু হেসে বলে, তোমার সাথে প্রতিদিনটা যেন কদম ফুলের গন্ধ, তাজা, সতেজ, মিষ্টি। জেরিন চোখ বন্ধ করে বলে, তাহলে এই গন্ধটা চিরকাল থাকবে, তাই তো? রাফি আলতো করে জেরিনের কপালে চুমু খায়। চিরকাল, শুধু তোমার জন্য। পরদিন সকালে জেরিন ভোরে ঘুম থেকে উঠে, কারণ আজ তার অফিসে যেতে হবে। অফিস শুরু 9টায় হলেও সকালে রান্না বান্না সমাপ্তি করেই সে অফিসে যাবে, তাই তো এত সকালে ঘুম থেকে উঠে কিচেনে রান্না করছে। জেরিনের শাশুড়ি আর রাফি অবশ্য এখন ও ঘুমে মগ্ন আছে, কেবল ভোর 5টা বাজে, তাদেরকে 8টায় ডাকবে এটা ভেবে রেখেছে জেরিন। সবার জন্য নাস্তা বানালো জেরিন, শাশুড়ির জন্য রুটি সবজি, নিজেদের জন্য পরোটা আর ডিম ভাজি করে নিল। দুপুরে দুজন অফিস ক্যান্টিনে লাঞ্চ করে নিবে, তাই দুপুরের জন্য শুধু শাশুড়ি আম্মুর জন্য ভাত আর মাংস ভুনা করে রাখলো। সব রান্না করতে করতে বেলা 7টা বেজে গেল। সবকিছু ডাইনিং এ গুছিয়ে রেখে সে প্রথমে নিজেদের রুমে গেল। গিয়ে দেখলো রাফি এখনো ঘুমে মগ্ন। মহাশয় যেন ভুলে গিয়েছে আজ অফিস আছে, তাই তো এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। জেরিন আলতোভাবে রাফির কপালে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে দিল আর গাঢ় করে একটা চুমু দিল। রাফিকে ডাকতে লাগলো, ওই উঠো যান পাখি, আমার আজ অফিস আছে, তো যাবে না নাকি? রাফি খানিকটা নড়ে উঠে অন্য পাশ ফিরে আবারও ঘুমিয়ে গেল।
জেরিন পড়ল মহাবিপাকে, এখন হাতে সময়টাও কম, কি যে করবে ভেবে পাচ্ছে না, তাই বেডের পাশে সাইড টেবিল থেকে পানির গ্লাসটা হাতে নেয় আর কিছু পানি হাতে নিয়ে রাফির চোখে মুখে ঝাপটা দেয়। ব্যাস, কাজ হয়েছে, কুম্ভকর্ণের ঘুম ভেঙেছে। রাফিকে ফ্রেশ হতে বলে জেরিন দেয় মায়ের রুমে, গিয়ে দেখে মা উঠে ফ্রেশ হচ্ছে। জেরিন বলে, আম্মু ফ্রেশ হয়ে খেতে আসো, আমিও আসছি। এ বলে জেরিন আবারও তাদের রুমে যায়, গিয়ে বুঝতে পারে রাফি ওয়াশরুমে আছে, গোসল করছে হয়তো। তাই জেরিন আলমারি খুলে রাফির জন্য ফর্মাল ড্রেস বের করে বিছানায় রাখে, নিজের জন্য ও লং জামা হিজাব ইত্যাদি রেডি করে রাখে। রাফি বের হলে সেও গোসল করতে চলে যায়। গোসল করতে করতে জেরিন ভাবছে, আগে ছিলাম একজন অফিস কর্মী, রাফি ছিলাম কলিগ, এখন আমরা স্বামী স্ত্রী, তাই দুজন একসাথে যাতায়াত করব। গোসল শেষে বের হয়ে দেখে রাফি রেডি হচ্ছে। জেরিনও গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় আর চুলগুলো শুকাতে লাগে। দৃষ্টি আয়নার সামনে হলে চোখ দুটো রাফিকে আড়ে আড়ে দেখছে। উজ্জ্বল শ্যামলা গায়ের রঙে, হালকা নীল রঙের শার্ট, ব্ল্যাক টাই, ব্লু জিন্স, চুলগুলো স্পাইক করে রাখা, হাতে স্মার্ট ওয়াচ, সব মিলিয়ে পারফেক্ট। জেরিনও হালকা সাজে, চোখে কাজল আর ঠোঁটে ভ্যাসলিন, এতেই তার সাজ সম্পন্ন। হিজাব বেঁধে সেও তৈরি হয়ে নেয়। ডাইনিং এ গিয়ে দেখে ওর শাশুড়ি আম্মু অনেক আগেই বসে আছে, সবার প্লেটে খাবার উঠিয়ে দিয়েছে। বেলা প্রায় 8:30 বাজে। অফিস অবশ্য বাসার কাছ থেকে কিছুটা দূরে, হেঁটে গেলে 10 মিনিট লাগে আর গাড়িতে গেলে 5-6 মিনিটের মতো লেগে যায়। খাওয়া দাওয়া শেষে জেরিন শাশুড়ি আম্মুকে সালাম জানিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে রাফিকে বলে, এই শুনো। বলো সোনা। রাফি বলছি, আজ তো মায়ের জন্মদিন, আমি চাইছি ঘরোয়া ভাবে একটু আয়োজন করতে, তুমি কি বলো? আমি আর কি বলবো, তুমি যা বলবে আমি তাতেই রাজি আছি। রাফি রাফির কথা শুনে জেরিন অনেক খুশি হয়। দেশের বাড়িতে কল দিয়ে শ্বশুর বাবা ননদীকে জানায়। তারা বলে তারা সকাল 9টার মধ্যেই রওনা দিবে। আর যেহেতু এটা সারপ্রাইজ, তাই তারা সন্ধ্যার আগ পর্যন্ত পাশেই কোনো হোটেলে থাকবে। কল কেটে দিয়ে জেরিন কিছুটা মন মলিন করে বসে থাকে। রাফি বুঝতে পারে তার মন খারাপের কারণ। আসলেই এটি চরম সত্যি কথা যে যাকে সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসবে, তাকে তার প্রিয় মানুষটিকে নতুন করে জানাতে হবে না যে তার মন খারাপ। তাকে বলতে হবে না, আমার খারাপ লাগছে, যে যাকে ভালোবাসে সে তার মনটাকে বুঝতে পারে। জানতে পারে প্রিয় মানুষটার মন খারাপের কারণগুলো। শুনতে পারে প্রিয় মানুষটার না বলা কথাগুলোর মানে। এসব যদি কেউ নাই বা বুঝতে পারে, তবে সে কেমন করে হলো প্রাণপ্রিয় মানুষ। অফিসে পৌঁছালে সবাই জেরিন আর রাফিকে শুভ কামনা জানায়। কিছু মেয়ে কলিগ অবশ্য গাল ফুলিয়ে বসে থাকে। জেরিনের বুঝতে বেগ পেতে হয় না এরা রাফিকে পছন্দ করত। করবে নাই বা কেন, সে যে দেখতে মাশা আল্লাহ রাজপুত্রের মতো, চেহারা তো নয় যেন পূর্ণিমার পূর্ণ চাঁদ। অফিসের নানা কাজের ব্যস্ততায় সময় কেটে যায়, এর মাঝে লাঞ্চ টাইমে শুধু দুজনের দেখা কথা হয়েছিল। দুজনের ডেস্কটা অনেকটাই ফাঁকে হওয়ায় দেখা হওয়া সম্ভব হয়নি। ছুটি হয় রোজ বিকেল 7টায়, কিন্তু মায়ের জন্মদিনে ছোটখাটো আয়োজন করবে বলে 5টায় ছুটি নেয়। দুজন মিলে ছুটি নিয়ে সোজা সুপার শপে চলে যায় কেক সহ যাবতীয় জিনিস কিনতে। জেরিন এসব কিনতে লাগে, সেই ফাঁকে রাফি চলে যায় শপিং মলে মায়ের জন্য গিফট কিনতে। সমস্ত কেনাকাটা শেষ করে রাফি ডিরেক্ট বাসার ছাদে চলে যায়। এই ফাঁকে জেরিন একাই ওদের ফ্ল্যাটে যায়, গিয়ে দেখে শাশুড়ি আম্মু ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। জেরিন গিয়ে পাশে বসে, মা ও মা। বলো বৌমা, কিছু বলবে? আসলে আজ না খুব ইচ্ছে করছে, বউ শাশুড়ি মিলে শাড়ি পরতে, চলুন না দুজন মিলে শাড়ি পরবো। জেরিনের এমন নির্লিপ্ততা আবদারে ওর শাশুড়ি মানা করতে পারে না। বউ শাশুড়ি মিলে ফ্রেশ হয়ে নেয় আর শাড়ি পরতে শুরু করে। শাড়ি পরা শেষে জেরিন নিজেও সাজে, শাশুড়ি আম্মুকেও সাজিয়ে দিতে লাগে। রিফাকে অবশ্য বারবার মা জিজ্ঞেস করেছে যে তুমি এত তাড়াতাড়ি এলে, আমার ছেলে কই। জেরিন বারবার একই উত্তর দিয়েছে, তুমি বাসায় একা আম্মু, আমি তাই 2 ঘন্টা আগেই চলে এসেছি, তোমার ছেলের জরুরি মিটিং রয়েছে, তাই আসতে একটু দেরি হবে। অন্যদিকে ছাদে রাফি ওর বন্ধু আর আব্বু রিভাকে নিয়ে ছাদ সাজাতে ব্যস্ত। সমস্ত ডেকোরেশন কমপ্লিট করে সে জেরিনকে একটা টেক্সট পাঠিয়ে দেয়। জেরিন বুঝতে পারে সব কাজ শেষ। তখন সে রাফির আম্মুকে বলে, আম্মু তুমি কি পিক তুলে দিতে পারো? জবাবে বলে, হ্যাঁ পারি তো। তাহলে চলো ছাদে যাই, আমাকে কয়েকটা পিক তুলে দিবা।
এ বলে জেরিন ওর শাশুড়ি আম্মুর হাত ধরে ছাদে চলে যায়। ছাদে পৌঁছাতেই বেলুন ফাটার শব্দ হয়। সবাই উচ্চ স্বরে বলে উঠে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। রাফির আম্মু তাকিয়ে দেখে সামনে একটা ছোট্ট টেবিলে কেক সাজিয়ে রাখা, আর চারপাশে তার ছেলে মেয়ে স্বামী, এমনকি জেরিনের আম্মুকেও দেখা যাচ্ছে। সে যেন ভিমরি খাওয়ার জোগাড়। জেরিনের দিকে তাকাতেই জেরিনও হাসি মুখে বলে, শুভ জন্মদিন আম্মু জান। ছেলে মেয়েদের এমন কাণ্ড কারখানা দেখে খুশিতে তার চোখে পানি এসে যায়। চোখের পানি মুছে সে কেক কাটে, এক টুকরো করে সবাইকেই মুখে তুলে খাইয়ে দেয়। রাফি তার দুই মায়ের হাতেই দুইটা গিফটের প্যাকেট তুলে দেয়, যা দেখে খুশিতে জেরিনের চোখের কোণেও পানি জমে। হাসি মজা করতে লাগে সবাই মিলে, আর কিচেনে জেরিন আর রিভা মিলে রাতের খাবার তৈরি করে। সবার খাওয়া শেষে সবাই মিলে গল্প গুজব করে। রাতে বিছানায় শুয়ে জেরিন কি যেন আনমনে ভাবছে। রাফি তা দেখে জেরিনের গালে চুমু খায় আর বলে, বউ আমার সোনা বউ গো, কি ভাবছো হুমম? জেরিন বলে, না মানে আমার আম্মু কিভাবে আসলো হুমম? আমি তো আম্মুকে আসতে বলিনি। রাফি কিঞ্চিৎ হাসলো আর বলল, আমার আম্মুর জন্মদিনে আরেক আম্মু থাকবে না তা কি করে হয়? আমার বউটা এত কষ্ট করে আমার সংসারটা আগলে রাখছে, তাকে খুশি রাখাও তো আমার দায়িত্ব। তাই আমি রিভাকে বলেছিলাম যেন মাকে সাথে করে নিয়ে আসে। জেরিন মুচকি হেসে রাফিকে বুকে জড়িয়ে নেয় আর ঘুমের রাজ্যে পাড়ি জমায়। পরদিন শুক্রবার, অফিস বন্ধ। জেরিনের আম্মু, শাশুড়ি আম্মু, শ্বশুর বাবা, রিভা সহ সবাই দুপুরের খাওয়ার পর চলে যায়। বাসায় শুধু জেরিন আর রাফি দুজনে বসে বসে পুরনো দিনের গল্প করছে। সময় বহমান নদীর স্রোতের ন্যায় সময় পেরিয়ে যায়। কেটে গেছে প্রায় 1.5 বছর। জেরিন আর রাফির বিবাহিত জীবন, দুজনেই জব করে। সকালে রান্না বান্না একসাথে, অফিসে যাওয়া, সন্ধ্যায় বাসায় ফেরা, একসাথে রান্না করা, হাসি মজা দুষ্টুমি করা, এভাবেই নিত্যদিনের রুটিনে কেটে যাচ্ছিল দিন ও সময়। এমনি একটি দুপুর রাফি অফিসে, জেরিন ঘরে একা, হাতে ডাক্তারের রিপোর্ট। জেরিনের বেশ কিছু দিন হলো খাওয়ার প্রতি রুচি কমে গিয়েছে। যাই খাচ্ছে পেটে থাকছে না, আবার 2 মাস হলো তার মেয়েলি প্রবলেমটাও হচ্ছে না। সব মিলিয়ে মনে সন্দেহ দানা বাঁধে। তাই তো আজ সকালে হসপিটালে গিয়ে ডাক্তারের পরামর্শে টেস্ট করে। হাতে সেই ডাক্তারের রিপোর্ট। তার হাত কাঁপছে। রিপোর্টে বড় বড় অক্ষরে লেখা, পজিটিভ। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সে বারবার রাফির কথা ভাবছে। রাফি বাবা হবে, আমি আম্মু হব। আনন্দে চোখ মুছতে মুছতে ফোন তুলে রাফিকে কল করে। রাফি ফোন ধরে বলে, হ্যাঁ সোনা, কেমন আছো? কিছু বলবে? জেরিন কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর বলে, তুমি অফিস থেকে আজ তাড়াতাড়ি চলে আসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। রাফি হেসে বলে, সারপ্রাইজ? আমি তো এখনই চলে আসতে পারি, একটু ইঙ্গিত দাও না। জেরিন মিষ্টি গলায় বলে, না, আসলেই বুঝবে সন্ধ্যায়। রাফি বাসায় ফিরে দেখে ঘরের চারপাশে কদম ফুল সাজানো, টেবিলের ওপর একটা ছোট্ট গিফট বক্স। রাফি হাসি মুখে বলে, আমার সোনা বউ, কোথায় তুমি? জেরিন মুচকি হেসে এসে বলে, এই যে, এখানে, তোমার সারপ্রাইজটা টেবিলের ওপর। রাফি গিফট বক্সটা খুলে দেখে ভেতরে একজোড়া ছোট্ট জুতো, পাশে একটা ছোট্ট চিঠি। বাবা হতে তোমার কেমন লাগছে প্রাণপ্রিয় স্বামী? রাফি চমকে উঠে বলে, এই সোনা, মানে তুমি, আমি, আমি বাবা মা হচ্ছি? জেরিন কেঁদে ফেলে রাফির গলা জড়িয়ে ধরে। হ্যাঁ পাখি, আমরা বাবা মা হতে চলেছি। আমাদের ভালোবাসা এখন থেকে আরো বড় হতে চলেছে। রাফি আনন্দে কেঁদে ফেলে, সোনা গো, তুমি আমার জীবন, আমার কদম ফুল। তুমি আমায় পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার দিলে। রাতে, রাফি আর জেরিন বেলকনিতে বসে আছে। রাফি আলতো করে জেরিনের পেটে হাত রেখে বলে, এই যে ছোট্ট কদম ফুলটা, ওর নাম কি রাখবো বলো তো? জেরিন মৃদু হেসে বলে, তুমি ঠিক করো, ও তোমার সন্তান। রাফি চোখ বন্ধ করে বলে, নাম তো অনেক হবে, কিন্তু আমি চাই, ও আমাদের মতোই হবে, ভালোবাসায় ভরা, কদম ফুলের গন্ধে মাখা। জেরিন রাফির কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলে, তাহলে ওর নাম রাখবো কদম।
ওর মতো সুন্দর আর কিছু হতে পারে না। রাফি আলতো করে জেরিনের পেটে চুমু খায়। আমার কদম, আমার ছোট্ট ফুল, আমি তোমাদের দুজনকেই চিরকাল ভালোবাসবো। প্রতিটা শ্বাসে, প্রতিটা গন্ধে। সে রাতে রাফি একটু ঘুমায়নি, জেরিনকে কোলে নিয়ে পুরো বেডরুমে ঘুরেছে। খুশিতে কেঁদেছে, জেরিনকে বুকে জড়িয়ে শেষ রাতের দিকে দুজনে দুজনাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেলেও দুজনের মুখে লেগে আছে এক অমায়িক হাসি, যা প্রমাণ করে দিচ্ছে নতুন অতিথি আসার খবরে দুজনে কতটা খুশি। পরদিন অফিস বন্ধ, তাই বেশ বেলা করে জেরিনের ঘুম ছাড়ে। ঘুম থেকে উঠে দেখে রাফি বিছানায় নেই। রাফির বালিশের ওপরে একটা নীল রঙের চিরকুট। জেরিন চিরকুটটা হাতে তুলে নিয়ে দেখতে পায় তাতে লেখা রয়েছে যে, আমার বাবুর আম্মুটা, সুপ্রভাত প্রিয়তমা, আমি একটু বাহিরে যাচ্ছি, তুমি উঠে ফ্রেশ হয়ে নিও। আর টেবিলে নাস্তা সাজিয়ে রেখেছি, খেয়ে নিও। আর ও ভালোবাসি বাবুর আম্মু। রাফির এমন পাগলামো দেখে জেরিন মৃদু হাসে। ধীর পায়ে ওয়াশরুমে যায়, ফ্রেশ হয়ে সকালের নাস্তা খেতে ডাইনিং রুমে যায়। গিয়ে চেয়ার টেনে বসতেই দেখতে পায় প্লেটের নিচেও একটা নীল রঙের চিরকুট। জেরিন চিরকুটটা হাতে তুলে নিয়ে পড়তে লাগে। এতে লেখা আছে যে, আমার লক্ষ্মী সোনা, ধীরে ধীরে খাবে, যতটুকু পেটে ক্ষুধা ততটুকু খাবে। আমি তো আর তোমার মতো পাক্কা রাঁধুনি না, তবুও আমার বাবুর আম্মুর জন্য ইউটিউবে ভিডিও দেখে তোমার পছন্দের নরম খিচুড়ি রান্না করেছি, সাথে তোমার পছন্দের আম চাটনি। বউ ভালোবাসি কিন্তু। এবারেও চিরকুট পরে মুচকি হাসি দেয় জেরিন, আর নিজেকে ভাগ্যবতী বলে দাবি করে। আসলেই তো নারী কখনো পুরুষের সৌন্দর্যে আটকায় না, নারী আটকায় পুরুষের সুন্দর ব্যবহার, সম্মান, ভালোবাসা আর যত্নে। আর কথায় বলে, সেই নারী সবচেয়ে বেশি ভাগ্যবতী তার শখের পুরুষ তার প্রতি যত্নবান। জেরিন এসব ভাবছে আর একটু একটু করে খিচুড়ি খাচ্ছে। রান্নাটা মজাই হয়েছে, তৃপ্তির সাথে খেয়ে নেয় জেরিন। এরপর সব গুছিয়ে রেখে বেডরুমে যায় একটু রেস্ট নেওয়ার জন্য। বিছানায় শুয়ে একটু চোখ বন্ধ করতেই আবার ঘুমিয়ে পড়ে। গত রাতে দেরিতে ঘুমিয়েছে, তাই হয়তো ঘুম পাচ্ছে বেশি। অন্যদিকে রাফি, সে শপিং মল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। হাতে একটা ব্যাগ, যার মধ্যে রয় গাঢ় নীল শাড়ি, নীল কাচের চুড়ি, এক পাতা টিপ, একটা কাজল আর এক জোড়া ঝুমকো, যার সবটাই জেরিনের পছন্দের জিনিস। রাস্তায় সে দেখতে পায় একটা বাচ্চা ফুল বিক্রি করছে, তা দেখে রাফি সেখানে নেমে যায়। এক গুচ্ছ কদম ফুল কিনে নেয় সে, আর একটা বেলি ফুলের গাজরা কিনে নেয়। সব কেনা শেষ হতেই সে চলে আসে। নিজের কাছে থাকা চাবি দিয়ে রুমের লক খুলে আর ভিতরে যায়। গিয়ে দেখে তার বউটা ঘুমে মগ্ন। এই ফাঁকে সে টেবিল চেক করে বুঝতে পারে জেরিন খেয়ে নিয়েছে, সেও খেয়ে নেয়। আর জেরিনের পাশে গিয়ে আলতো হাতে জড়িয়ে ধরে, সেও ঘুমিয়ে যায়। জেরিনের ঘুম ভাঙে বেলা একটায়। পাশ ফিরার চেষ্টা করতেই বুঝতে পারে বলিষ্ঠ একজোড়া হাত তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। স্পর্শটা যে তার চিরচেনা, তাই মাথা তুলে উপরে তাকাতেই দেখতে পায় সেও গভীর ঘুমে মগ্ন। একটু পর রাফিরও ঘুম ভাঙে। সে বলে, বউ গোসল করবা না? ঘুম করবো তো, চলো তোমাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে যাই। রাফি, এই না না, আমি একাই যেতে পারবো। আরে চলো তো, বাবুর আম্মু এত জিদ করো না, তুমি এভাবে জেদ দেখালে আমাদের বাবুটাও যে খুব জেদি হবে, বুঝেছো? এ বলে রাফি জোর করেই জেরিনকে কোলে তুলে নেয় আর ওয়াশরুমে নিয়ে গিয়ে নামিয়ে দেয়। জেরিনের গোসল শেষে রাফিও গোসল করে নেয় আর বলে, আসো আজ তোমাকে সাজিয়ে দিব নিজ হাতে। এ বলে রাফি জেরিনকে তার কিনে আনা নীল শাড়িটা পরিয়ে দেয়, দুহাতে চুড়ি পরিয়ে দেয়। আর জেরিন চুলগুলো আঁচড়ে খোপা করলে রাফি খোপাতে বেলি ফুলের গাজরাটা পরিয়ে দেয়। সব শেষে জেরিন ঝুমকো জোড়া কানে পরে। এত এত সাজের মাঝেও কোথায় যেন অপূর্ণের ছায়া দেখতে পায় রাফি। এরপর হুট করেই বলে, ওই বউ, কাজল দাও তোমার। ওই টানা টানা দু চোখে জেরিন মুচকি হাসে আর দু চোখে কাজলের রেখা টেনে নেয়। জেরিন বলে, এই শাড়ি চুড়ি এসব কখন এনেছো হুমম? কখন আবার সকালে এনেছি, তুমি আমাকে পিতৃ সুখ দিতে চলেছ বউ পাখি, তাই তোমার জন্য আমার এই ক্ষুদ্র উপহার। জেরিন খুশি হয় আর বলে, চলো কোথাও থেকে ঘুরে আসি। রাফিও সম্মতি জানায়। জেরিনের শাড়ির সাথে ম্যাচ করে সেও নীল রঙের পাঞ্জাবি পরে।
আর সেই এক গুচ্ছ কদম ফুল হাতে নিয়ে ফিল্মি স্টাইলে হাঁটু গেড়ে বসে জেরিনের হাতে ফুলের গুচ্ছটা তুলে দেয় আর বলে, হাওয়া তো পাগল হয়, তাই মাতাল এই চোখ তোমার দিকে তাকিয়ে আজীবন নির্বাক হোক বউ পাখি। জেরিন একটা ভুবন ভুলানো হাসি দেয় যা দেখে রাফিও মুচকি হাসি দিয়ে জেরিনকে বুকে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি বউ পাখি। আমিও ভালোবাসি জেরিন। সময়গুলো এভাবেই কেটে যায় দেখতে দেখতে চোখের পলকে ঘড়ির কাঁটা মিনিটের ঘর ছাড়িয়ে ঘন্টায় চলে যায় দিন কেটে রাত হয় এভাবেই কেটে যায় জেরিনের প্রেগন্যান্সির সময়গুলো। এখন 8 মাস চলে ভরা পেট নিয়ে জেরিনের চলতে আজকাল খুব কষ্ট হয় তাই জবটা ছেড়ে দিয়েছে। দেশের বাড়ি থেকে রাফি ওর আম্মু আর বোনকে নিয়ে এসেছে তারাই রান্না বান্না করে ভরা পেট নিয়ে জেরিনকে রান্না ঘরে যাওয়া বারণ করে দেয় তার শাশুড়ি। রাফিও অফিস শেষে যত তাড়াতাড়ি পারে বাসায় চলে আসে বাকিটা সময় সে জেরিনের যত্ন নেয়। কখনো বা চুল বেঁধে দেয়, হাত পায়ের চারা কেটে দেয়, কখনো বা মাথায় তেল দিয়ে দেয় আবার কখনো বা বুকে জড়িয়ে নিয়ে গল্প করে। এমনি এক শুক্রবারে দুজন শপিং মলে যায় বাবুর জন্য কেনাকাটা করতে ছোট্ট ছোট্ট জামা জুতো টেডি বিয়ার কিনে নেয় সেই সাথে দোলনা বালিশ এসবও কিনে ফেলে। একটা করে দিন যাচ্ছে আর জেরিনের মনে ভয়ে যাচ্ছে রাফি অবশ্য সব সময় সাহস যোগায় আল্লাহর কাছে দোয়া করে যেন আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দেন। হাসপাতালের অপারেশন থিয়েটার। রাফি বাইরে অস্থির হয়ে হাঁটছে। ভেতরে জেরিন, জন্ম দেবে তাদের প্রথম সন্তানের। রাফি কেবিনের বাইরে দাঁড়িয়ে পায়চারি করছে। তার হাত কাঁপছে। আল্লাহ, আমার জান পাখি আর আমাদের ছোট্ট কদম দুজনেই যেন ভালো থাকে। আমি যে ওদের ছাড়া বাঁচতে পারবো না। ভেতর থেকে নার্স বেরিয়ে এসে বলে, আপনার স্ত্রী অনেক সাহসী। চিন্তার কিছু নেই। খুব শিগগিরই আপনি আপনার সন্তানকে দেখতে পাবেন। রাফি স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট কদম আসছে। কেবিনের ভেতরে জেরিন ক্লান্ত, কিন্তু তার মুখে প্রশান্তির হাসি। নার্স তার কোলে ছোট্ট একটা শিশুকে এনে দেয়। মা, তোমার কদম ফুলের মতো ফুটফুটে ছেলে বাবু হয়েছে। জেরিন ছোট্ট কদমকে কোলে নিয়ে চোখ মুছে বলে, তুমি আমার সন্তান, আমার রাফির প্রতিচ্ছবি। তখনই রাফি কেবিনে ঢুকে আসে। তার চোখ ছোট্ট কদমের উপর আটকে যায়। জেরিন। জেরিন রাফির দিকে তাকিয়ে হাসে। দেখো, তোমার ছোট্ট কদম। তোমার মতোই লাগছে ওকে। রাফি ধীরে ধীরে কদমকে কোলে নেয়। তার চোখ ভিজে যায়। বাবুকে কোলে তুলে নিয়ে কামের কাছে আজান দেয় এরপর বলে আমার কদম ফুল, তুমি এসেছো আমাদের জীবনে নতুন আলো হয়ে। বাবা তোমায় চিরকাল আগলে রাখবে। সবাই কেবিনের বাহিরে অপেক্ষা করছে জেরিনের আম্মু বাবা, শাশুড়ি আম্মু রিভা সহ সকলেই। 3 দিন পর ওরা বাসায় ফিরে আসে। রাফি রাত জেগে ছোট্ট কদমকে কোলে নিয়ে ঘুরছে। কদম ঘুমাচ্ছে। রাফি আলতো করে গান গাইছে। কদম ফুলের মতো তুমি, আমার জীবনের আলো। তোমার হাসি যেন আমার বুকে বাজায় একতারা গান। জেরিন বিছানা থেকে তাকিয়ে দেখছে। তার চোখে মায়া। ও তুমি তো আসলেই বাবা হয়ে গেছো। এত যত্ন করে ছোট্ট কদমকে সামলাচ্ছ। রাফি মুচকি হেসে বলে, তোমার মতো সুন্দর একটা সন্তান পেয়েছি। আমি কি আগলে রাখবো না? জেরিন রাফির হাত ধরে ফিসফিস করে বলে, তুমি তো আগেও আমাকে আগলে রাখতে। এখন আমাদের দুজনকে আগলে রাখছো। তোমার ভালোবাসা দিন দিন আরো গভীর হয়ে যাচ্ছে। রাফি কদমকে চুমু খেয়ে বলে, তোমাদের দুজনকে ভালোবাসা কখনো শেষ হবে না। আমার কদম ফুল আর তার মা, তোমরাই আমার পৃথিবী। চিরকাল। বিছানায় ছোট্ট কদম ঘুমিয়ে আছে। রাফি আর জেরিন একে অপরের হাত ধরে বসে আছে। তাদের চোখে শান্তি। রাফি আলতো করে জেরিনের কপালে চুমু খেয়ে ফিসফিস করে বলে, তোমাকে ভালোবাসি। কদমকে ভালোবাসি। আমার এই ছোট্ট পরিবারটাই আমার স্বপ্ন। এই স্বপ্ন যেন চিরকাল অটুট থাকে। জেরিন মৃদু হেসে বলে, আমরাও তোমায় ভালোবাসি, রাফি। চিরকাল। প্রতিটা কদম ফুল ফোটার সাথে সাথে
সময়গুলো যেন চোখের পলকে কেটে যেতে লাগে, একটু একটু করে ছোট্ট কদমও বেড়ে উঠে। দেখতে অবিকল রাফির মতো মতো হয়েছে। শাশুড়ি মা তো জেরিনকে বলে, কি রে জেরিন, এত দেখছি লিটল রাফি। জেরিন এসব শুনে মুচকি হাসে। কদম এখন বসতে শিখেছে, রোজ তাকে নিয়ে ঘুরতে বের হয় রাফি আর জেরিন। কোনো এক সন্ধ্যা, বেলকনি, রাফি, জেরিন আর ছোট্ট কদম বসে আছে। চারপাশে কদম ফুলের গন্ধ, আকাশে লালচে সূর্য ডুবছে। বছর দুয়েক পর, রাফি আর জেরিন এখন সুখী দম্পতি। তাদের ছোট্ট কদমও এখন হাঁটতে শিখেছে। সবকিছুতেই বাবাকে খুঁজে বেড়ায়। রাফি অফিস থেকে ফিরে বেকনিতে এসে দেখে জেরিন ছোট্ট কদমকে কোলে নিয়ে গল্প শোনাচ্ছে। একদিন এক কদম ফুল ছিল, সে খুব সুন্দর। কিন্তু একদিন বৃষ্টি এলো, কদম ফুলটা বৃষ্টিতে ভিজে একা হয়ে গেল। তখনই এক রোদ এসে তাকে শুকিয়ে দিল। সেই রোদটা ছিল কদম ফুলের সবচেয়ে ভালো বন্ধু। বুঝলে? কদম মিষ্টি করে হাসে আর অস্পষ্ট ভাষায় বলে, আম্মু, আমি কি তেই কদম ফুল? সেই কদম। জেরিন কদমকে চুমু খায়। হ্যাঁ সোনামণি আমার, আর তোমার বাবা সেই রোদ, যে সব সময় আমাদের আগলে রাখে। রাফি ধীরে ধীরে এসে জেরিনের পেছনে থেকে জড়িয়ে ধরে। এত সুন্দর গল্প হচ্ছে আর আমাকে না ডেকেই? জেরিন বলে, শোনো প্রিয়, আমার প্রতিটা গল্পের শিরোনাম তুমি, প্রথম শব্দ তুমি, সমাপ্তিও তুমি, শুধুই তুমি, যাকে আমি অনেক ভালোবাসি। রাফিও জেরিনের ভেজা চুলে মুখ ডুবিয়ে বলে, উহুম, আমিও ভালোবাসি বউ পাখি। তাদের এমন কাণ্ড দেখে পিচ্ছি কদম গাল ফুলিয়ে বলে, তোমরা আমাকে কেউ ভালোবাতো না? হুহ, আমি রাগ করেছি, তোমরা ভালোবাসো, রাগ করেছি। অমনি রাফি পিচ্ছি বাবু সোনার নরম গালে চুমু দিয়ে বলে, কে বলেছে আমরা তোমাকে ভালোবাসি না? আমরা আমাদের কদমকে অনেক ভালোবাসি। পিচ্ছি কদম কি বুঝলো কে জানে, সদ্য গজানো দাঁত নিয়ে সে এক ঝলক হাসি দিল। রাতে, রাফি আর জেরিন ছাদের উপর বসে আছে। আকাশে চাঁদ উঠেছে। ছোট্ট কদম জেরিনের বুকেই ঘুমিয়ে আছে। রাফি জেরিনের দিকে তাকিয়ে বলে, বউ পাখি, মনে আছে সেই প্রথম কদম ফুল দেওয়ার দিনটা? জেরিন মিষ্টি হেসে বলে, কিভাবে ভুলবো? সেই কদম ফুল দিয়েই তো আমাদের গল্পটা শুরু হয়েছিল। আর আজ আমাদের গল্পটা পরিপূর্ণ হয়েছে ছোট্ট কদমকে পেয়ে। রাফি মৃদু হেসে জেরিনের হাত ধরে। তুমি জানো, তুমি আমার জীবনে পাওয়া সবচেয়ে বড় উপহার। তোমার মতো একজন জীবন সঙ্গী পেয়ে আমি সত্যিই ধন্য। আর আমাদের ছোট্ট কদম, ও তো আমাদের ভালোবাসার প্রতীক। ওর হাসির মাঝেই আমি আমাদের পুরো জীবনটা দেখতে পাই। জেরিন চোখ বন্ধ করে বলে, তুমি কি আমায় চিরকাল ভালোবাসবে, রাফি? রাফি জেরিনের কপালে চুমু খেয়ে বলে, যতদিন আকাশে চাঁদ থাকবে, যতদিন বৃষ্টিতে কদম ফুল ফুটবে, ততদিন আমি তোমায় ভালোবাসবো। চিরকাল, চিরদিন। রাফি, জেরিন আর ছোট্ট কদম একসাথে দাঁড়িয়ে আছে। তিনজন মিলে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশে পুরো চাঁদ উঠেছে। চারদিকে কদম ফুলের গন্ধ ভাসছে। রাফি মুচকি হেসে বলে, দেখো, কদম ফুলের গল্পটা এখানেই শেষ নয়। এটা তো কেবল শুরু। আমাদের গল্পটা চলতেই থাকবে, চিরকাল। জেরিন রাফির কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলে, তাহলে চলো, আমাদের গল্পটা আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাই। আরো অনেক কদম ফুল ফোটাই। রাফি কদমকে কোলে তুলে নেয়। চলো, আমাদের ছোট্ট কদম, চলো, তোমার গল্পটা আমরা একসাথে লিখব। সমাপ্ত।